আজকের এটা লাস্ট হালাকা হবে ঈদের আগে, এবং ঈদের পরের নেক্সট হালাকা হবে ইনশাল্লাহ 17-18 বোধে। 10 তারিখ হবে না, 10 তারিখের পরে যেটা নেক্সট 17 বোধে দেখে বলে দিচ্ছি। কালকে হবে ইনশাল্লাহ হালাকা। কালকের হালাকাটা করবেন। এখন দেখেন মঞ্জুর ভাইও অ্যাভেলেবল। মঞ্জুর ভাই মনে করতেছেন, ওনাকে কালকে ফোন করলাম, বুঝেও আপনার এই শনিবারে হালাকায় আসতে হবে। আমি বললাম যে না, শনিবারে আরেকজনকে ফিক্স করা হয়েছে, কিন্তু শনিবারে উনি আসতে পারতেন চাইলে কি। যাই হোক, কালকের হালাকা নেবেনি আবু বকর জাকারিয়া ভাই। আর অক্টোবর মাসের ইনশাল্লাহ 17 তারিখ আমাদের সব জিনিস শুরু হবে। মেহেদি আছেন এখানে? ফ্রাইডে স্কুল আর ইসে আলাদা ব্যাপার। কি বলে, ফ্রাইডে স্কুল না, হিপস এবং প্রি হিপস, এটা আলাদা হিসাব। ওনারা আলাদাভাবে বলবেন কবে শুরু হবে। আমার ধারণা 17 তারিখে শুরু হবে আর কি, আমি শিওর না। কিন্তু এই আমাদের ফ্রাইডে সকালে 10:30 হালাকাটা আজকেই শেষ, 17 তারিখ শুরু হবে ইনশাল্লাহ আবার। আর শনিবারে হালাকা কালকে বিকাল 4:30 যেটা হবে, এটা কালকেই শেষ। এটা 18 তারিখ হবে নেক্সট। 18 তারিখে সময়টা শুধু আগায় যাবে, 4:30 জায়গায় 4টা হবে ইনশাল্লাহ। গ্রুপে আমরা মেল দিয়ে দিব, নোটিশ দিয়ে দিব, কারণ দিন ছোট হয়ে আসছে। এখন 4:30 বদলে 4টায় শুরু হবে ইনশাল্লাহ 18 তারিখ। আমরা আমাদের আয়োজনে যাই, ওই রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। আমরা একটা চ্যাপ্টার শেষের দিকে আসি। এই চ্যাপ্টারটা বক্তব্য হচ্ছে শাসকের, আপনি জানেন বক্তব্য ছিল শাসকের বিরুদ্ধে, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কিনা, গেলে কি অবস্থায় করা যাবে, কোন অবস্থায় করা যাবে। আমরা 3টা ক্যাটাগরিতে বিভক্ত করছি আগেই, যে একটা হচ্ছে পরেশগার এবং জাস্ট রুলার, তার এগেনস্টে বিদ্রোহ করার কোনো আইডিয়া বা কোনো কনসেপ্টই নাই আহলে সুন্নাত জামাত স্পেশালি। মানে আমরা নবী এবং তার সাহাবীরা যে মেথোডলজি ফলো করতেন সেখানে কোনো স্কোপ নাই এটার। তারপরে ছিল 2টা, একটা হচ্ছে কাফের হয়ে গেছে এরকম যেসব রুলার, তাদের ব্যাপারে। কাফের হয়ে যাওয়া রুলারের ব্যাপারে মোটামুটিভাবে একমত সবাই যে তার কোনো নাই, তার প্রতি কোনো আনুগত্যের কোনো কারণ নাই। কিন্তু তারপরেও তাকে সরানোর ব্যাপারে আনুগত্য একটা জিনিস আর সরানো একটা জিনিস। তাকে সরানোর ব্যাপারে কিছু কন্ডিশন আছে, সেগুলো ফুলফিল করার আগে পর্যন্ত তাকে সরানোর চেষ্টা করা যাবে না, এরকম আলোচনা আছে। আর আরেকটা, মানে ধরেন ইংল্যান্ডে, কথার কথা, ইংল্যান্ডে তো কাফের রুলার না। এখন আমি কি ইংল্যান্ডে একজন মুসলমান হিসাবে কি আমি সাথে সাথে তার এগেন্সে কি যুদ্ধ করবো নাকি, বা তাকে গুলি করবো নাকি? না, সেটা করবো না। এগুলোর মেথোডোলজি আছে, এগুলার পদ্ধতি আছে, এগুলো কি করতে হবে সেগুলোর নিয়ম কারণ আছে, ফেক আছে। তারপরে ক্যাটাগরিটা ছিল মুসলিম, সে, তাকে অমুসলিম বলা যাচ্ছে না, মুসলিমই বলা যাচ্ছে, বলতে হবে, কিন্তু সে অত্যাচারী এবং সে আনজাস্ট, জালিম, বা সে করে। তার ব্যাপারেও আলোচনা আমরা দেখছি যে 2টা ভাগ করছিলাম আমরা। একটা ভাগ হচ্ছে মেজরিটি অথবা অলমোস্ট অল অফ দ্য স্কলার্স অফ আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে আমরা বলি যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর থাকতে চায়, সেই মেথোডোলজি ফলো করতে চায়। সোজা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেক কটা হাদিস, ডিফারেন্ট বর্ণনা আসছে, বোঝাইতে চাইছেন সাহাবীদেরকে যে আমার উম্মার ভিতরে অনেক ভাগ হবে বা ভাগ থাকবে, তার ভিতরে একটা ভাগই শুদ্ধ, যেটাকে এক এক সময় এক এক নামেই করছেন উনি। কিন্তু সাহাবীরা যখন প্রশ্ন করছেন যে সেই ভাগটা কোনটা, যারা জান্নাতে যাবে বাকিরা জাহান্নামে ল্যান্ড করবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলছেন, মানে কতগুলো টার্ম ইউজ করছেন। কখনো বলছেন যে আল জামা, কখনো বলছেন আমি এবং আমার সাহাবীরা যার উপর আছি। এই 2টা কথা একই কথা। তখন আল জামাত, দি জামাত বলছেন, মানে মুসলিমদের একটাই জামাত ছিল, সেই হিসাবে ওই জামাতের ভিতর যারা ছিলেন তারাই মুসলিম, অথবা মুসলিম সবাই ওই জামাতের ভিতর ছিলেন। এমনকি কথিত মুনাফিকরাও এটার অংশ ছিল, তার বাইরে কোনো জামাত ছিল না। সুতরাং এটা তখন আর কোনো ডেফিনেশন দেওয়ার দরকার ছিল না। কিন্তু এখন আমরা দেখি যে আলেবার্ট শিয়া থেকে শুরু করে, ইসমাইলি শিয়া থেকে শুরু করে বাইরের জগতে সবাই আমাদেরকে ঢালাওভাবে মুসলিম বলে এবং আইডেন্টিফাই করে। এই কনফিউশনের ভিতরে এটা পরিষ্কার করার ব্যাপার আছে যে আমরা কোন মেথোডোলজি ফলো করি। অর্থাৎ আমরা নবীর উপরে মিলাদ না পড়ে তুমি না এলে দুনিয়ায় বলি না, কিন্তু নবীকে একদম পা থেকে মাথা পর্যন্ত দিনের ব্যাপারে এবং রিকমেন্ডেড ব্যাপারে ফলো করার চেষ্টা করি। তো এই দুইটাই বলবেন যে আপনি দুইটাই নবীকে ভালোবাসে ইন এ সেন্স। যারা বলতেছে তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই,
যারা লাইট জ্বালাইতেছে, বাতি জ্বালায় মিছিল করতেছে, জশ্নে জুলুসে কি সব আছে না, তারাও তো ভালোবাসার ক্লেমই করতেছে, আপনিও ভালোবাসার ক্লেম করতেছে। তাহলে দুইটা ভালোবাসার ভিতরে তফাৎ আছে কিনা, অথবা একটা সাহাবীদের মেথোডোলজি ফলো করে আরটা করে না, এরকম কোনো ব্যাপার আছে কিনা, সেটা তাহকিক করার যথেষ্ট স্কোপ আছে। তো সেখানে আমরা প্রত্যেকটা ব্যাপারে যখন সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করব, বা সাহাবীরা আজমাইন তারা একসাথে যে মেথড ফলো করতেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এইভাবে আল জামাত নামে, সেই ইটার উপর যারা থাকবে বা থাকার চেষ্টা করবে তাদেরকে আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা আর কিছু না। এটা মানে বাংলাদেশের এই যে কয়েকদিন আগে যে ভদ্রলোক মারা গেলেন, তার যে আহলুস সুন্নাত, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে একটা মেথোডোলজির নাম বা পদ্ধতির নাম। এটা যারা ফলো করবে তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলি। এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মেজরিটি স্কলার মনে করেন যে শাসকের এগেনস্টে, সে যদি জালিমও হয়, সে যদি অবিচারক বা হয়, অত্যাচারী হয়, হাজ্জাজ বিন ইউসুফ যেমন একজন, সেই স্মৃতি আছেন, এরকম আরও আছেন, মুসলিম শাসক অনেক আছে যারা অত্যাচারী বা ছিল, তাকে যতক্ষণ মুসলিম বলা যাচ্ছে ততক্ষণ তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এটা হচ্ছে ইসের মত। তবে বিদ্রোহ করা একটা জিনিস, আর তাকে প্রোটেস্ট করা একটা জিনিস। প্রোটেস্ট অবশ্যই করবেন, যেটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী প্রোটেস্ট করবেন, এবং তাকে সরানোর ব্যাপারেও কখনো আসতে পারে যখন সে কুফরে লিপ্ত হবে বা এই ধরনের জিনিস করবে। কিন্তু সেই সরানোটা হচ্ছে এগুলোর আবার কতগুলো মেথড আছে। 10 জন মানুষ মিলে তারা সরাইতে গিয়ে 10 জনই মরে গেলেন, আরও অনেক মানুষ গুলিগালাজ হয় না, যেগুলো কুটুগুলো হয়, যেগুলো মুসলিম ওয়ার্ল্ডে সব দেশেই হচ্ছে, মুসলিম দেশগুলোতে এই কুয়ের হিস্ট্রি অনেক পুরানো, সেগুলা ইসলাম সেকেন্ডেড করে না, এটাই আমরা জানছি। আরেকটা গ্রুপ হচ্ছে যারা মনে করেন যে অন্যায় দেখলে বা দেখলেই সেটা এগেইনস্টে দাঁড়াতে হবে এবং তাদেরকে সরানোর জন্য যুদ্ধ করতে হবে, অস্ত্র ধরতে হবে। তারা হচ্ছে, আমরা গতদিন দেখছি তাদের ভিতর কারা আছেন, খারেজিরা, মুতাজিলারা এবং জায়েদি শিয়াদের একটা সেক্টর নাম হচ্ছে জায়েদিজ। তারা মনে করেন যে অত্যাচারী শাসক বা শাসক হলে, এমনকি যদি মুসলিম বলাও যায় তাকে, তারপরে তাকে সরায় ফেলতে হবে। এই ছিল আমাদেরই। তো আমরা এইসব দলিলগুলো দেখতেছিলাম, শেষ করে ফেলছি আমরা দুই পক্ষের দলিল দেখা, তারপরে আমরা কনক্লুশনগুলো দেখতেছিলাম, সেগুলোও অনেকটুকু আমরা আগে গেছি। এখন আজকে যেখানে গতদিন শেষ করছিলাম তারপর থেকে একটু করবো, একটু আমরা পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। আজকে গাড়ির কথাটা কে জানবে? ওয়ালাইকুম সালাম। গাড়ি আপনি জানেন না? আচ্ছা, গাড়ির জন্য বলা আছে, যে গাড়িটা এখান থেকে থাকে সেটার জন্য বলা আছে, উনি কোঅর্ডিনেট করবেন ইনশাল্লাহ। আর মেরি ফ্রাইডে হিপস কবে শেষ? আগামীকাল শেষ। শুরু কবে? 10 তারিখ। আচ্ছা, হিপসেরটা স্ট্যাগার্ড, হিপস 10 তারিখে হবে, হিপস এবং প্রি হিপস 10 তারিখ 11 তারিখ না, পরপর 2 দিন না। কিন্তু আমাদের ফ্রাইডে হালাকা 10 তারিখ হবে না, আমাদের ফ্রাইডে হালাকা শুরু হবে 17 তারিখ থেকে। 17 তারিখ ফ্রাইডে, 18 তারিখ স্যাটারডেতে, ওই দুটাই হবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের কথায়। তো এখন যে এইগুলায় একটু পিছন থেকে, একটা প্যারাগ্রাফ পিছন থেকে যাচ্ছি, যে দলিলগুলায় বলা হয়, যে নসগুলায়, যে দলিলগুলায় বলা হয়েছে যে ইসের কোনো একটা পাপের কাজে কোনো অবিডিয়েন্স নাই, আনুগত্য নাই, যেখানে বলা হয়েছে ডু নট কন্টেন রিলেভেন্ট এভিডেন্স অন দিস পয়েন্ট, মানে তারা কিন্তু আনুগত্য নাই বলতেছেন, কিন্তু আপনাকে অস্ত্র ধরতে বলেননি। পাপের অর্ডারে, যেমন আমাদের বাপমা আমাদেরকে পাপের কোনো অর্ডার দেন, বাপমার অর্ডার আমাদের কিন্তু শিরোধার্য, নেক্সট টু গড। কিন্তু এই আনুগত্য কতক্ষণ? যতক্ষণ আল্লাহর অবাধ্যতার কোনো অর্ডার তারা না দেন, সেটাতে কোনো মানা নেই। কিন্তু তারপরে আল্লাহ কি বলছেন? বাপমার প্রতি ভালো ব্যবহার করতে হবে, মানবেন না ওটা, কিন্তু বাপমারে তার পিটাইবেন না, বাপমারে গালি দিবেন না, বাপমাকে চিল্লাচিল্লি করবেন না। না মানা আর চিল্লাচিল্লি করা একই জিনিস না। যেমন শাসকের ব্যাপারেও, শাসক যদি কোনো সিনিং এর অর্ডার করে, কোনো সিন ধরেন আপনাকে সবাই ডাকলো অমুক জায়গায় গিয়ে দাঁড়ায়া জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাইবা, এটা তো আসলে একটা পাপ ইসলামের দৃষ্টিতে। গান গাওয়াটা একটা পাপ না? ছেলে মেয়ে একসাথে দাঁড়াবে, গান গাবে, বাজনা বাজবে, এগুলো খারাপ জিনিস না সব? এখানে আপনি তাকে মানতে বাধ্য না, ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে তাকে মানতে বাধ্য না, বা অবিডিয়েন্স নাই আপনার কোনো, আল্লাহর ডিসঅবিডিয়েন্সে কোনো অবিডিয়েন্স নেই। কিন্তু আপনি কি করলেন? তারপরে কি তারে মারতে বলছে নাকি? তাকে মারতে বলে না, দুটো টু ডিফারেন্ট থিং। এখন কিন্তু সৌদি আরবে ইয়াউমুল ওয়াতান শুরু হয়েছে। সৌদি আরবে আমার নাতনি কালকে আসছে, তারা স্কুল থেকে আসছে, গালে সৌদি ফ্ল্যাগ আঁকা, ন্যাশনাল ডে, এগুলো শুরু হয়েছে। ওইখানকার কোনো বড় স্কলার এটাকে সেকেন্ডেড করেননি। সবাই বলছেন এটা ইসলাম বিরুদ্ধ জিনিস, সবাই বলছেন এটা নতুন জিনিস, সবাই বলছেন এটা আমাদের কালচার না, সবাই বলছেন এটা আমাদের জিনিস, আমরা বাইরের থেকে শিখতেছি এগুলো।
কিন্তু হচ্ছে তো, এখন হইলে কি করবেন? আপনি ঘৃণা করবেন, এটাকে প্রোটেস্ট করবেন, এইভাবে বলবেন। পারলে আপনি বন্ধ করতেন, না পারলে প্রোটেস্ট করবেন। এখন কিন্তু তার মানে এটা বলেন নাই কিন্তু গিয়া সব বাচ্চারা মেরে ফেলো, এটা বলেন নাই। এটা বুঝতে হবে যে টু ডিফারেন্ট থিংস। দে জাস্ট ইন্ডিকেট দ্যাট ডিসওবিডিয়েন্স ইজ ফরবিডেন কনসার্নিং সিন। এইটাই ইন্ডিকেট করেন যে কি বলে, অবিডিয়েন্স ইজ ফরবিডেন কনসার্নিং সিন, পাপের ব্যাপারে কোনো আনুগত্য নাই, এইটাই ইন্ডিকেট করে, কিন্তু বলেন না যে আপনাকে মেরে ফেলেন। However, removing him from his position is not allowed. Obedience to ruler is not just with respect to the just ruler, it is also true for the unjust ruler. যখন রুলারের অবিডিয়েন্সের কথা বলা হয়েছে তখন জাস্ট রুলার বলা হয়নি, এটা জাস্ট আনজাস্ট দুই রুলার। আমরা দেখছি আগের দলিলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমার যদি পিঠে দুই ঘা লাগায়, তোমার সম্পদ নিয়ে যাও, তুমি তার দিয়ে দাও, তার রাইট, তোমার রাইটটা আল্লাহর কাছে চাও তুমি। মানে হচ্ছে যে সেই অবস্থায় ওবে করতে হবে তাকে। আর পার্সোনাল ব্যাপার তো মানে কোনো করা যাবে না, মানে চিলাচিলি বা অস্ত্র ধরা যাবে না নিজের স্বার্থের জন্য বা ইসের জন্য। যাই হোক, এই দলিলটা দিচ্ছেন, দিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনায়। এই হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফটার মি ইউ উইল সি সেলফিশনেস এন্ড সাম ম্যাটার্স দ্যাট ইউ উইল ডিসঅ্যাপ্রুভ অফ। তোমরা এটাকে অনুমোদন করবা না, সেলফিশনেস দেখবা, স্বার্থপরতা দেখবা আমার পরে। স্বার্থপরতা কিরকমের? আপনি আপনার ভাতিজারে চাকরি দিচ্ছেন, ধরেন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমি চাকরি পাইতেছেন, আপনার আমাদের দেশে তো হচ্ছে অহরহ, সারা দুনিয়াতেই হয়, সারা মুসলিম ওয়ার্ল্ডে আপনি এটা পাবেন, নেপোটিজম যেটাকে আমরা বলি, যেটা তোমরা পছন্দ করবা না। মানুষজন জিজ্ঞেস করছে, মানুষজন মানে কারা? সাহাবীরা জিজ্ঞেস করছে, হোয়াট ডু ইউ অর্ডার আস টু ডু ফর দ্যাট, অথবা অ্যাট দ্যাট টাইম, আপনি আমাদেরকে কি বলেন, কি করতে বলেন তখন, ওই সময় যখন এরকম দেখবো আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফুলফিল দেয়ার রাইটস, তাদের অধিকারটা তাদের দিয়ে দাও। তাদের অধিকার আছে তোমাদের আনুগত্য পাওয়ার, তোমাদের জমিন নিয়ে নেওয়ার, তোমাদের পিঠে দুই গা লাগানোর, যদি আর কি কখনো তারা মনে করে যে এই করবে। ফুলফিল দেয়ার রাইটস এন্ড আস্ক আল্লাহ ফর ইয়োর রাইটস, তোমার রাইটটা আল্লাহর কাছে চাও। তবুও বলেন নাই যে অস্ত্র ধরো। এরপর আরেকটা পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট এই লাইনে বলতেছেন যে দে প্রেজেন্টেড এভিডেন্স, মানে যারা ইসের কথা বলেন, জায়েদিরা, মুতাজিলারা এবং খারেজিরা, তারা যুক্তি দেখান যে কোনো বিপদগামী শাসক যদি হয়, মুসলিম ওয়ার্ল্ডে বিপদগামী শাসক ছাড়া আমরা পাইছি নাকি? লাস্ট কবে পাইছি আমি তো জানি না, কবে পাইছি বিপদগামী শাসক ছাড়া। There is no difference of opinion on that issue. However, the dangers does not. That danger মানে তারা বিপজ্জনক। মুসলিম ওয়ার্ল্ডের মিসগাইডিং লিডার যারা, তারা বিপজ্জনক। এই যে সৌদি ন্যাশনাল ডের কথা বললাম, এটা তো কোনো একটা লিডার অ্যাপ্রুভালে হচ্ছে না, কেউ তো অ্যাপ্রুভ করছে এটা যে ন্যাশনাল ডে হবে। এটা আনহার্ড অফ ছিল সৌদি আরবে, যে আপনার জাতীয়তাবাদ যেটাকে বলে। আপনি দেখবেন সৌদি আরব যে কোনো ফতোয়া সাইট খুলবেন, দেখবেন জাতীয়তাবাদ ন্যাশনালিজম, যেটা এটাকে কুফর বলছেন, এটাকে হারাম বলছেন, যে কোনো সৌদি ফতোয়ার জায়গা দেখবেন ইসলাম কিবেজ সহ আপনার লাজানা দাইমার লাগানো আছে, ওই যে ওদের ওই স্থায়ী কমিটির ফতোয়াগুলো ইংরেজিতেও লাগানো আছে। আপনি দেখবেন একদম মানে দ্ব্যর্থহীন ভাষায় বলতেছেন যে এটা হারাম এবং এটা ন্যাশনালিজমটা হচ্ছে কুফর, কিন্তু তাদের দেশেই তো হচ্ছে। এখন কেউ তো করতেছে এটা, কোনো একজন লিডারের অ্যাপ্রুভাল তো আছে নিশ্চয়ই। However, that danger does not justify rebelling against him. কিন্তু এটার মানে এটা না যে তার এগেইনস্টে আপনি তরবারি নিয়ে দাঁড়ায় যাবেন, সেটা না, এটা আলাদা জিনিস। এটাই বললেন। 8 নম্বর পয়েন্ট, there is no disagreement about the evidence they present, saying that the scholars agree that the group that refuses to apply the law of Islam is to be fought. তারা একটা যুক্তি দেখান, খারেজিরা, মুতাজিলারা এবং জায়েদি শিয়ারা, তারা একটা যুক্তি দেখান কি, যে কোনো গ্রুপ যদি আল্লাহর আইনে সাবমিট করতে বাধা হয় বা রেজিস্ট করে, তাদেরকে ফোর্স করা যাইতে পারে। এইটা অ্যাকচুয়ালি বলা হয়েছে শাসকের ক্ষেত্রে, শাসক ফোর্স করবে। শাসক যখন মুসলিম হবে, তাকে যদি কেউ মানতে, মানে ইসলামের কারণে, ইসলামের কোনো রিজনে যদি না মানে, তাকে ফোর্স করবে সে বা করবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত দিতে বাধ্য করছিলেন একটা গোষ্ঠীকে, সেই কথাটা বলতেছেন এখানে। হাউএভার দিস কমান্ড ইজ ডিরেক্টেড টু দ্য রুলার হিমসেলফ। এই যে কমান্ডটা, এটা কিন্তু আপনাদের দেয় না যে আপনি গিয়ে রুলারের সাইজ করবেন, এটার জন্য দেন না। এটা রুলারকে অ্যাড্রেস করে দিছে এই কমান্ডটা, যে রুলার কি করবে, যারা যে একটা গ্রুপ আছে, ধরেন সিলেটিরা বললো যে আমরা জাকাত দেই না,
কথার কথা, বাংলাদেশ একটা ইসলামী দেশ, সিলেটেরা বললো যে আমরা তো জাকাত দেই না, অথবা চাটগাঁইরা বললো যে আমরা তো এই ওষর দিব না, আমরা আর সবই দিব, আমরা সব মানতে রাজি, সে ওষর দিতে রাজি না। তখন কি হবে, রুলার তখন ফোর্স করবে যে তোমাকে এই ল মানতে হবে। কিন্তু এইটা, এই আদেশটা রুলারের প্রতি করা, এটা আপনারা কইতেছে না যে আপনি গিয়ে এই করবেন, সেটা ভুল আর কি। এখানে বলতেছেন however this command is directed to the ruler himself, রুলারের প্রতি বা খলিফার প্রতি এই কমান্ডটা আসতেছে, such as what Abu Bakr did when he fought those refused to pay zakat, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা জাকাত দিতে অস্বীকার করছেন তাদেরকে সাথে যুদ্ধ করছেন, এই ক্লজে যুদ্ধ করছেন যে কোনো একটা গোষ্ঠী যদি আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, ইসলামকে মানতে অস্বীকার করে তাদের শুড বি ওভারওয়েলড, তাদেরকে বিজয় মানে তাদেরকে জিততে হবে এবং তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। When the scholars discuss this issue, they discuss in the light of the responsibility and roles of the ruler himself. স্কলারদের কথা এই জন্য খণ্ডিত দলিল দিবেন না। স্কলাররা এগ্রি করেন, এই অংশ কিন্তু সত্যি। এইটাই আমাদের একটা দুর্ভাগ্যের কথা যে আমরা যখন একটা দলিল দিই তখন তার একটা অংশ বলি, একটা পার্ট বলি, একটা পার্ট বলি না। যেমন ধরেন যারা এই দলিলটা তো সত্যি, যেমন হে ইমানদারগণ, আল্লাহ এবং তার ফেরেশতারা রসুলের উপর দরুদ পড়েন বা সালাত পড়েন, তোমরাও সেটা করো, এটা তো কোরআনের কথা। কিন্তু এটা মানে ইয়ানবী সালাম আলাইকা না, মানে দলিলটা এখান থেকে নিলাম, নিয়ে পরবর্তীটুকু হয়ে গেল ইয়ানবী সালাম আলাইকা তুমি না এলে দুনিয়া, এটা কিন্তু বলেন নাই। কারণ কি, আমরা দলিলটা বলবো, ফুল বলবো যে এইসব কথা যখন আলোচিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আপনার উপর সালাত পড়বো বা পাঠাবো? আল্লাহ রাসূল বলছেন, শিখাই দিয়েছেন, দরুদ ইব্রাহিম যেটা আমরা বলি সেটা পড়ছেন, সালাতে যেটা করো বা তাশাহুদে যেটা পড়ো সেটা। সুতরাং আমরা খণ্ডিত দলিল দিলে, দেখেন এই কথাটা কিন্তু সত্যি যে স্কলাররা এগ্রি করেন যে যদি একটা গ্রুপ এই না করে তাহলে তাদেরকে এই করতে হবে, কিন্তু এটা কোন কনটেক্সটে আসছে সেটা কিন্তু বলেন নাই। সেই কনটেক্সটে হচ্ছে রুলারের প্রতি এই আদেশটা বা এইটা আসতেছে। তো এইভাবে বললে আপনি, আমাদের দেশেও আমরা দেখি অনেক খণ্ডিত ফতোয়া পাই, আমরা অর্ধেক বললাম বাকি অর্ধেক বললাম না, বা এমনভাবে টুইস্ট করে বলবো। যেমন একটা উদাহরণ দিই, আমরা আল্লাহর পথে বাইর হয় যেটা বলি, ওইটা যখন আমরা বলি তখন আমরা এই মেজলিসে বহুবার আলাপ করছি যে কোরআনের তফসিরের মেথোডোলজি কি, কোরআন তফসির কোরআনের অন্য আয়াত দিয়ে করতে হবে, কোরআন তফসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে করতে হবে, তার হাদিস দিয়ে, অথবা সাহাবীদের ঐক্যমত্যে যা আসছে সেটা থেকে করতে হবে। এই তিনটার সাথে কন্ট্রাডিক্ট করার মতো কোনো এক্সপ্লেনেশন গ্রহণযোগ্য না। তাহলে এই প্রথম জেনারেশনের সবাই আনকোয়েশ্চেনেবলি প্রথম জেনারেশনের তফসির দেখেন বা তাদের আন্ডারস্ট্যান্ডিং দেখেন, তারা আল্লাহর পথে বাইরে হওয়া বলতে দুইটা জিনিস বুঝতেন, আমরা বলছি, একটা হচ্ছে হজে যাওয়া, একটা হলো জিহাদে যাওয়া। কিন্তু আপনি এখন আপনার চিল্লায় যাওয়াটাকে আল্লাহর পথে বাইরে হয়ে বানায় দিয়েছেন, এটা টুইস্টিং। আপনি আপনারটা খোঁজ করতেছেন, আপনারটা জাস্টিফাই করার জন্য কোরআনে গিয়া মানে শুরু করছেন যে কোত্থেকে আপনি আপনার পক্ষে একটা সাপোর্টই করবেন। এইভাবে যদি আপনি দেখেন তাহলে এখন নতুন একটা বাইরেছে কি যে বিলকিস রানী ছিলেন না, বিলকিস তো রানী ছিলেন। বিলকিস যখন মুসলমান হইলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে, উনি কি তার রাজত্ব কেড়ে নিয়েছিলেন? নেন নাই। মানে এই গল্প এই পর্যন্ত যাই নাই রাজত্ব কেড়ে নিছেন কি না নিছেন। তাহলে নারী নেতৃত্বে জায়েজ আছে, বুঝছেন না? তাইলে এই হাদিসটা ঠিক না। আল্লাহ রাসূল যে বলছেন যে এই জাতির কোনো উন্নতি হবে না, যে এই জাত মেয়েদের হাতে তার অর্প হবে। মানে দেখছেন তো ফেলাসিয়াস কিভাবে যাচ্ছে। তারপরে আটটা আছে, মুসা আলাইহিস সালামের ভাই আয়েশা, মুসা আলাইহিস সালাম তার ভাইরা এসে দাড়ি ধরে জিজ্ঞেস করছিলেন যে এটা কি হলো, মানে আমি তোমার কাছে রাইখে গেলাম, আমার জাতিটারে আর আয়েশা দেখতেছি সব মুশরিক হয়ে গেছে। এই যে দাড়ি ধরছেন, তাইলে এক মোট দাড়ি ওয়াজিব। এখান থেকে দলিল হয়ে গেল এক মোট দাড়ি। কিন্তু এই দলিলটা দিছে কে? আল্লাহ কি বলছেন যে দাড়ি ধরা মানে তার এক মোটই ছিল? তার তো 10 ফিট থাকলে তো দাড়ি ধরতে পারে, তার পারে না। এটা হচ্ছে আমরা আমাদের মতো করে বানায় নিচ্ছি, টুইস্ট করি আমরা। এখানেও তাই স্কলাররা এগ্রি করেন যে মুসলিমদের একটা গ্রুপ যদি ইসলামের না মানে তাদেরকে ফোর্স করতে হবে। কে ফোর্স করবে? রুলার করবে। এটা রুলারের প্রতি ডিরেক্টলি, এবং এইখানে স্কলাররা একমত। কিন্তু আপনি ফোর্স করবেন, এটাতে একমত না স্কলাররা। এটা হলে আপনি বের করতেছেন এটা। যাই হোক, এরপরে বলছেন যে এখানে আমরা কতগুলো ইস্যুতে আসবো আর কতগুলো ইস্যু কনসিডার করব, চিন্তা করবো এগুলা, যে এগুলোতে ভিতরে কি আছে, কি কথা আছে। একটা হচ্ছে যে আমরা যখন বলি যে স্কলাররা এগ্রি করেন যে রুলার, যে শাসক কুফরে পতিত হয়েছে তার এগেনস্টে বিদ্রোহ করা যাবে, এটা যখন স্কলাররা এগ্রি করেন, it is very important to note that Sharia conditions that were mentioned in the earlier discussion must be fulfilled.
কিন্তু এই যে বলছেন করা যাবে, এটার জন্য কিছু শরিয়া কন্ডিশন আছে, ওইগুলো ফুলফিল করতে হবে। শরিয়ার অপারেটিং কন্ডিশন বলে একটা কথা আছে, শরিয়ার অপারেটিং কন্ডিশন বলে একটা কথা। আপনার অজু ছাড়া সালাত হবে না, এটা কিন্তু শরিয়ার বিধান, অথবা ইসলামের বিধান, অথবা ইসলামের দিনের বিধান, বা যাই বলেন আপনি। এটা একটা অপারেটিং কন্ডিশন আছে। অপারেটিং কন্ডিশন কি? প্রোভাইডেড পানি পাওয়া যায়, এটা অপারেটিং কন্ডিশন না? এটা একটা অপারেটিং কন্ডিশন তো। প্রোভাইডেড আপনি সুস্থ, মানে পানির থেকে আপনি মরে যাবেন না। মরলে কি তৈমুম করতে হবে, গোসলও করা লাগবে না। মরার চান্স যদি থাকে ফরজ গোসলও করা লাগবে না, তৈমুম করলেই হবে, আর পানি না পাইলেও হবে, তাই না? তাহলে এই বিধানটা প্রয়োগ করার দুইটা অপারেটিং কন্ডিশন, একটা হচ্ছে পানি পাইতে হবে, আরটা হচ্ছে আপনার এমন কোনো অসুস্থতা থাকবে না। এগুলো বলা থাকে না সবখানে। এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? এটাকে মারা যাচ্ছে নাকি আমাদের কোনো লুজ কানেকশন আছে কোথাও? এইভাবে কি নষ্ট হয়? নষ্ট হওয়ার সূত্রপাত কি এইভাবেই? আচ্ছা যাই হোক, আপনারা এটা দেখে যান, দরকার রিপ্লেস করে দিন। এখন আর চেয়ার টেবিল আনানোর দরকার নেই, রিপ্লেস করে দিন পরে। এগুলো কি ভাঙে নাকি? কোনো কোনো বাল্ব বোধহয় ভেঙে পড়ে অনেক সময়, না এক্সপায়ার করে ভেঙে পড়ে, এটাই আমার ভয় লাগে। আমি দেখছি টুকরো টুকরা হয়ে গেল, কোনো একটা ভোল্টেজের ব্যাপার, বোধ ওভার ভোল্টেজ বা কিছু। আচ্ছা, অপারেটিং কন্ডিশন আছে সব শরিয়ার সব বিধানে। এই যে বললাম যে অজু একটা বললাম, একই কথা ধরেন শুকরের মাংস হারাম, ঠিক আছে কথা। এটা একটা অপারেটিং কন্ডিশন কি? প্রোভাইডেড আপনার জীবন বাঁচানোর মতো কোনো অবস্থায় নাই, আপনি যে আর কিছুই নাই দুনিয়ায়, আপনি যে জগতে আছেন, যেই জায়গায় অবস্থান করতেছেন, কিছুই নাই, শুধুমাত্র হ্যাম স্যান্ডউইচে আছে, এখন আপনাকে জীবন বাঁচাতে। এখানে তো ওই যে কয়েক বছর আগে লেবাননে ফতোয়া দিচ্ছিলেন যে মৃত মানুষের খাওয়া যাবে, যারা মরে গেছে যুদ্ধে তাদের মাংস খাওয়া যাবে জাস্ট ফর সার্ভাইভাল, ফতোয়া দিচ্ছিলেন এসে লেবাননে বেশ কয়েক বছর আগে। ওই আটকায় পড়ছিল কোথায় জানে এরা, মানুষজন বেরোতে পারতেছিল না, বেরোলে মেরে ফেলতেছিল আর কি। এরকম যেমন one cannot revolt against a ruler if he rules according to some law other than what is in Sharia, unless that type of ruling is such that is truly kufr. যেমন ধরেন আল্লাহর আইন ছাড়া বা শরিয়া ছাড়া রুল করলেই কিন্তু আপনি তার এগেনস্টেই করতে পারবেন না, বিদ্রোহ করতে পারবেন না, যদি এটা কুফরের পর্যায়ে না পড়ে। এমন হইতে পারে যে সে শরিয়া ছাড়া রুল করতেছে, কিন্তু এটা কুফরের পর্যায়ে যাচ্ছে না, কুফরের চেয়ে লেস দেন কুফর, তখন কিন্তু আপনি তার এগেনস্টে রিভোল্ট করতে পারবেন না। এই যে বলতেছেন এখানে, আনলেস দ্যাট টাইপ অফ রুলিং ইজ সাচ দ্যাট ইট ইজ ট্রুলি কুফর, অ্যাজ ক্লারিফাইড আর্লিয়ার, আগে যেরকম বলছেন আর কি। যাই হোক, এখানে বলছেন যে, এখানে বলতেছেন, উদাহরণ দিচ্ছেন। আপনারা জানেন যে একটা সময়কার কথা বলতেছেন, যখন মুসলিম উম্মাহ এই বিতর্কে জড়াইল যে কোরআন ক্রিয়েটেড না আনক্রিয়েটেড। আপনারা জানেন সময়টা, সৃষ্ট কি না সৃষ্ট। সৃষ্ট মানে আল্লাহ ছাড়া আর সবকিছু সৃষ্ট, আল্লাহ ছাড়া চেয়ার টেবিল, আমি আপনি, এই 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 কি বলে মহাবিশ্ব সবকিছু সৃষ্ট। একইভাবে কোরআন সৃষ্ট কি না, এটা নিয়ে একটা বিতর্ক ছিল। এই বিতর্কটা ইসলামিক ওয়ার্ল্ডে ছিল না, এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের গ্রিকো রোমান ইসের থেকে আসছে। লোগোস বলে একটা কথা আছে, ওদের একটা কনসেপ্ট আছে, কথা বা যাই হোক, মানে ওয়ার্ড মেড। ওরা যীশু খ্রিস্টকে কি বলে? যীশু খ্রিস্টকে বলে যে ওয়ার্ড মেড ফ্লেশ, মানে আল্লাহর কথাটা মাংস হয়ে গেছে। ওরা, ওই যে আমরা বলি না, ওরা বলে। আরেকটা কি বলে? কোরআন হচ্ছে ওয়ার্ড মেড বুক। এগুলো সব হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা। এইসব আমাদের বিতর্কই ছিল না, কিন্তু হঠাৎ করে যখন ওখান থেকে ফিলোসফিগুলো আসার পরে যেটা হলো যে ইসলামিক ওয়ার্ল্ডে জানেন আপনার বিশাল ব্যাপার হয়ে গেল যে এটা বাদশাহ, তখনকার যিনি ছিলেন বাদশাহ মানে খলিফা, উনি এটার পক্ষে অবস্থান নিলেন এবং উনি বাধ্য করতে চাইলেন যে সবাইকে এটাই মানতে হবে, এটাই বলতে হবে। তখন যে সমস্যাটা হয়েছিল সেটার কথা বলতেছেন, যে ইমাম আহমদ যখন এখানে, ইমাম আহমদ along with large number of the Ahlus Sunnah Jamaat said that the জাহামিরা প্রথমেই করলো, and those who said that Quran was created had fallen into kufr. তারা কি বললেন? যে এরা কুফরে পতিত হয়েছে, কারণ কোরআনকে তারা সৃষ্ট বস্তু বলতেছে। কোরআন আমরা কি জানি? আল্লাহর সিফাত। কোরআন হচ্ছে কালামুল্লাহ, প্রাইমারিলি কালামুল্লাহ, আল্লাহর স্পিচ মানে আল্লাহর সিফাত। আল্লাহর সিফাত মানে আল্লাহর সাথে সাথে কোএক্সিস্টেন্ট বলতে পারেন আপনি, মানে এটার কোনো সৃষ্টি না, এটা যে আজকে আছে কালকে থাকবে না এরকম কোনো জিনিস না, এটা আল্লাহর সিফাত। যেমন আল্লাহর সমস্ত গুণগুলা যেরকম আল্লাহর সিফাত সেরকম। তখন কি বলছে? হাউএভার অ্যাট দ্য সেম টাইম হি লিভড আন্ডার
দ্য রুল অফ দ্য আব্বাসিদ খালিফস, মানে তাদের রুলের আন্ডারে, তাদের শাসনেই কিন্তু উনি থাকছেন। উনি কিন্তু বিদ্রোহ করে বলেন নাই যে চলো এর এগেন্সে জেহাদ করি, এরে সরাই দেই, বা আমি হিজরত করে এখান থেকে এই সাম্রাজ্য থেকে বাইর হয়ে যাই, তা কিন্তু বলেন নাই। হু কল পিপল টু দ্য হেরেসি, যে এই খলিফা কি করছে, এই খলিফাই কিন্তু ডাক দিছে যে অন্যটা বলতে হবে, কুফরেরটা বলতে হবে। অফ বিলিভিং ইন দ্য ক্রিয়েটেড নেচার অফ কোরআন, মানে কোরআন যে ক্রিয়েটেড, কোরআন যে মাখলুক, কোরআন যে না আল্লাহর অংশ, আল্লাহর সিফাতের অংশ না, বরং একটা ক্রিয়েটেড জিনিস, এটা বিশ্বাস করতে সে মানুষকে ডাক দিছে এবং বাধ্য করতে চাইছে সে। অ্যান্ড দ্য পানিশ স্কলার্স উইথ বিটিং, ডেথ অ্যান্ড ইমপ্রিজনমেন্ট, এবং যারা স্কলার ছিলেন তখনকার দিনে তাদেরকে তারা মারছে, তাদেরকে জেল দিছে, ওনাকেও তো ড্র্যাগ করে নিয়ে গেছে, ওনাকেও প্রহার করছে বা যাই হোক শাস্তি দিছে, বন্দি করছে, মাইরেও ফেলছে, এরকমও আছে কেস। Even given all of that, they never revolted against them, nor did they say it is obligatory to rebel against them. এই রকম অবস্থাতে তারা বিদ্রোহ করেন না, এবং এটাও বলেন না যে বিদ্রোহ করাটা ওয়াজিব। একটা হচ্ছে বিদ্রোহ করা, আরটা হচ্ছে বলা যে ওয়াজিব। অনেক সময় না পারলেও কিন্তু বলতে হবে যে এটা ওয়াজিব, সেটাও কিন্তু বলেন না। On the contrary, they believed in their rule and their being of faith. তাছাড়া তা সত্ত্বেও তারা কি করছেন, তাদের রুল, তাদের শাসনটাকে তারা মেনে নিছেন এবং মনে করছেন যে তাদের ইমান আছে। কেন মনে করছেন বলেন তো? অজ্ঞতার অজুহাতের একটা অজ্ঞতার অজুহাতের একটা ক্লজ আছে যে কি, মোমেন বান্দা অজ্ঞতাবশত কোনো একটা কুফরের কাজ করলেই সে কাফের হয়ে যায় না। এই ক্লজটার জন্য তাদেরকে রেসপাইট, মানে তাদেরকে দিছেন, অবকাশ দিছেন তারা। এবং এটা নিয়ে সকল বড় আলেম বা ইমামদের মত একই। আপনার নাম কি, ওই ইমাম মালিক ওই আসারটা আমরা বলি অনেক সময়, আমাদের দেশে এখন একটা চরমপন্থার একটা টেন্ডেন্সি আছে দেখে আমরা বারবার বলি। ইমাম মালিক কি বলছেন যে কেউ যদি 99 কাউন্টে তাকে কাফের মনে হয় আর একটা কাউন্টে যদি তাকে মুসলিম মনে হয়, তাহলে আমি ওই একটা কাউন্টে তাকে মুসলিম বলতে পছন্দ করব, কেননা আমি ওই রিস্কে যাব না যে ওই আমি বলে ফেললাম তাকে কাফের, কিন্তু আল্লাহ তাকে ওই একটা কাউন্টে মুসলিম হিসাবে কাউন্ট করলে আমার উপর কুফরের ইটা চলে আসবে। আল্লাহ রসুল ওই হাদিসটা যে কোনো মুসলিম যদি অন্য মুসলিমকে কাফের বলে সম্বোধন করে বা ব্র্যান্ড করে, তাহলে ওয়ান অফ দেম ইজ কাফের। আইদার যাকে বলছে সে যদি হয় তাহলে তো হইলই, আর নাইলে ওটা তার উপর ফিরে আসবে যে বলছে তার উপর। এই রিস্কে আমি যাব না। কে বলতেছেন? এই উম্মার শ্রেষ্ঠ ইমামদের একজন, ইমাম মালিক। হি ওয়াজ ভেরি রিলিজিয়াস, আপনারা জানেন, তার কাজকর্ম জানেন, যদিও উনি ওই বুঝে শুনে ওইরকম করা হয় না, কিন্তু মুয়াত্তা কিন্তু এখনো হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থগুলোর একটা, মুয়াত্তা মানে কালেকশনের একটা আর কি। এবং উনি তো অত্যন্ত স্ট্রিক্ট একজনই ছিলেন, মানে অত্যাচারী শাসকের সময় উনি বসবাস করছেন হাজ্জাজ বিন ইউসুফের আন্ডারে, এবং আপনারা ওনার লাইফ পড়লে দেখবেন। কেউ যদি চান আমাদের কাছে নিতে পারেন, চারজন ওই যে কি বলে ইমাম, তাদের জীবনীটা আছে আমাদের কাছে, মোহাম্মদ শরীফের এসে অডিও আছে, যদি চান কেউ আমরা দিতে পারবো। আপনি চান না? আচ্ছা, ইনশাল্লাহ দিব। খুবই সুন্দর, এত সুন্দর যে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি হোয়াট আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মিনস অ্যান্ড দ্য স্কলার দে মিন, এবং আমরা আসলে কত কি মিন করি আর কি। আমরা পারলে, ধরেন আমি এখন মাযহাব মানি না, কথার কথা, আমি পারলে এদেরকে মানে তুচ্ছতাচ্ছিল্য করে শেষ করে দিতেছি। অথচ যিনি বলতেছেন এখানে মোহাম্মদ শরীফ, উনি কিন্তু এই মেথোডলজি ফলো করেন, উনি মাযহাব মানেন না, কিন্তু উনি বলতেছেন যে ওনারা না থাকলে বা ওনারা যা কাজ করে গেছেন ওনারা না থাকলে দের ইজ নো ফিক, মানে কোনো ফিকই এক্সিস্ট করতো না, আমাদের জিরো থেকে স্টার্ট করতে হতো। আজকে আমরা খুব ইজিলি একটা বই খুলে বলতে পারি যে অমুকের মতো এটা, অমুকের মতো এটা, এগুলোর কোনো পাত্তাই থাকতো না। মানে উনি বলছেন যে এদের কোনো সমালোচনা, কোনো ভালো মুসলিম কোনোদিন এদের সমালোচনা করবে না। অথচ আমাদের এখানে দেখেন, মানে আছে না, বইটই লেখা হয়ে গেছে, ইমাম অমুক এটা না, ইমাম অমুক এটা না, অমুক ভ্রান্ত, অমুক গোমরা, অমুক এটা, কত বইটই পাবে না, দুই সাইডেই পাবে না। ইনশাল্লাহ এটা সবার জানা উচিত। প্রথমত এই জন্য জানা উচিত যে এরা কিভাবে কত সহিষ্ণু ছিলেন। দ্বিতীয়ত এই জন্য জানা উচিত যে তাদের কত কঠিন কাজ করে গেছেন তারা, এবং তৃতীয়ত তারা কত দুনিয়া বিমুখ ছিলেন। তারা কিন্তু দুনিয়ার থেকে শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছেন, কোনো বাহুল্য বা কোনো লাক্সারির ভিতরে তারা ছিলেন না। আপনি দেখেন সুবহানাল্লাহ, মানে অবাক হয়ে যাবেন যে কিভাবে তারা জীবন। হ্যাঁ, জুতা সিলাইছেন, উনি তো কুলি ছিলেন, লিটারালি কুলি বলি আমরা, যেটা মাল টানে বলি না, মাল টানতেন। আহমদ বিন হাম্বল দুইটা কাজ করতেন উনি উপার্জনের জন্য। একটা হলো নকল করতেন, আপনার তখন তার ফটোকপি ছিল না, আপনি বড় লোক মানুষ, আপনি একটা কিতাব লেখাইতে চান, আরেক কপি চান, তো ওনারা লাগাই দিলেন যে আচ্ছা তুমি এটা লেখা দাও আমার, উনি লেখা দিলেন, পয়সা দিলেন। আর একটা হলো লিটারালি বহন করা, বোঝা বহন যেটাকে বলে, এটা করতেন, ইট ওয়াজ হিজ প্রফেশন। তাতে তারা ছোট হন নাই, বা তাতে তাদের ধর্মের স্ট্যাটাসের কোনো কমতি হয় নাই, বা তাদের সম্মানের কোনো হয় নাই। ওয়ারেজ আমরা
আজকালকার দিনের অবস্থা আপনি দেখেন, মানে আমাকে একদিন কোনো একটা বিষয়ে একজন জিজ্ঞেস করতেছে যে কোনো একজন বা কোনো পার্টিকুলার স্কলারের কথা বলতেছে যে উনি এরকম বললেন। আমি বললাম যে উনি ববিতার বাড়িতে প্রোগ্রাম করবেন না, ববিতা ডাকলে করবেন না? তখন চিন্তা করে বললাম হ্যাঁ করবেন। এইখানেই তফাৎ ওইসব স্কলারদের সাথে এইসব স্কলারদের আজকালকার, মানে যারা এইসব মিলাদ টিলাদ পড়ে বা যারা যায় তাদের তফাৎটা এখানে, এর ববিতার বাড়িতে ডাকলেও যাবে। আর ইমাম মালিক কি হাজ্জাজ বিন ইউসুফের বাড়িতে যান নাই, বলছে যে আমার ছেলেটারা এসে একটু পড়ায়েন, বলেন যে পড়াইতে হলে আমার কাছে পাঠাই দিন। তার মানে কি টিচারের প্রাধান্য, পড়াইতে হইলে টিচারের পায়ের কাছে বসে স্টুডেন্ট পড়বে। টিচার ফেফে করে কি স্টুডেন্টের বাড়িতে 2টা দিনার দিরহাম দিবে দেখে কি দৌড়ে ভেনে যাবে নাকি? বুঝছেন না, মানে ওয়ার্ল্ড ভিউটা বুঝছেন তো? টিচারের কাছে জ্ঞান নেবে, টাকা পয়সা পাওয়ার টাওয়ারের রাইস না বড় লোক না ছোট লোক, এটার কোনো ব্যাপার নেই। এখানে এসে বসতে হবে আমার পায়ের কাছে, আমি যতদিন বলবো ততদিন পড়তে হবে। ওইখানে সার্টিফিকেটের সিস্টেম কি ছিল? টিচার স্যাটিসফাই হবে এটা ছিল। ওইখানে তো কোনো টাইম স্কেলের সার্টিফিকেট ছিল না, সার্টিফিকেট আউটলেট ছিল না, মেশিন ছিল না যে একখান থেকে গাদা গরু ঢুকবে আর গ্র্যাজুয়েট হয়ে বাইরে হয়ে যাবে প্রাইভেট ইউনিভার্সিটি, টাকা দিলেই হলো, এটার কোনো ব্যাপার ছিল না। ওইখানে ছিল একজন 1 বছরে ইজাজত নিয়ে চলে গেছে, একজন 10 বছরে হইতেছে না, আমি স্যাটিসফাইড না, বাস শেষ। আমার কাছে পড়তে আইসো, আমি তোমার এই তিলাওয়াত নিয়ে স্যাটিসফাইড না, তোমারটা হয় নাই 10 বছর, আরেকজনের 1 বছরে লয়ে যেতেছে, কয় নাই যে আরে হেরে দিলেন আমার দিলেন না। এখনকার ব্যাপারটা তো তাই, হ্যাঁ ইঞ্জিনিয়ার হইতে পারলে আমি হইতে পারবো না কেন? আমার তোর বাপের পয়সা আছে। আগে হইতো যে আচ্ছা তুমি এটা কোয়ালিফাই করবে নাকি, ক ইউনিট, খ ইউনিট, ঘ ইউনিট, এখন হলো ক খ গ হয় নাই, সো ব্লাডি ওয়াট। আমার পয়সা আছে বাপের, আমি আইল গো টু দিস ইউনিভার্সিটি, তাই না? এবং স্কলারশিপ নিয়ে আমি বাইরেও যাবো, ওইখানেও পয়সা আছে মতো জায়গা আছে, পয়সা দিলেই ভর্তি হয়ে যায়। আর নাইলে ইসলামটা 2টা গালি দিলে ভর্তি হয়ে যায়, এরকম জায়গা আছে, বুঝছেন না? একটা ব্যবস্থা করে আমি অন্তন পিএইচডি নিয়ে আইসা সিইও হয়ে বসবো আর কি, আমার বাপের $1 বিলিয়ন সাম্রাজ্যে, বুঝছেন? এই হয়ে গেছে সব ইয়ে আর কি। যে আমাদের এইগুলো শোনা উচিত সবাই, আপনারা যাদের স্কোপ আছে নিয়ে ইনশাল্লাহ দেখবেন যে আপনার তাদের সম্বন্ধে ভিউ চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি অনেক গালিগালাজ বা অনেক সমালোচনাকে আর নিতে পারবেন না। তখন মনে হবে যে না, এদেরকে আমাদের সমালোচনা করা যায়, দে ক্যান মেক মিস্টেক, তারা তো ভুল করতেই পারে, তারা যেহেতু মানুষ, তারা যেহেতু গড না, তারা যেহেতু প্রফেট না বা আল্লাহ কর্তৃক প্রোটেক্টেড না, তারা ভুল করবে। যাই হোক, এরপরের ইস্যুটা, এরপরের সেকেন্ড এটা হচ্ছে, এখানে আছে কিনা আমি জানি না, দেখেন না থাকলে আমি দিয়ে দিব আর কি, আমার কাছে আছে। এখান থেকে ওই যে সরাই ফেলছে, ওইটা নিয়ে নিছে তো স্টোরেজ দিয়েছে, অনেক সরাই ফেলছে। হ্যাঁ হ্যাঁ আছে, এটা মোহাম্মদ আল শরীফ। আমি নিয়ে এসে এখানে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে এখানে ডেস্কটপে লাগায় রাখবো। এই রুকিয়াটা লাগায় রাখছি, আসছে নাকি ফজল রাব্বি আসে নাই না? রুকিয়াটা লাগায় রাখছি, উনি যদি চায় দিয়ে দিন। চিনেন তো না, জাপান গার্ডেনে থাকে ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি, চশমা পরে, ওই ইসের সাথে খাতির, ওই যে মতিউল ইসলাম সাহেবকে নিয়ে এটি আসছে 2-1 বার, ওনার বইগুলো আনছে, দেখে নেন। উনি চাইলে ওনাকে দিয়ে দেন, লাগাই রাখছেন। রুকিয়াটা হচ্ছে আরেকটা জিনিস, আজকাল আমরা প্রতিদিন ফোন পাই অলমোস্ট। আমি তো ছোট মানুষ, আমার কাছে ফোন করার কথা না, তাও করে, আর বড় মানুষদের তো করেই, যে 2টা জিনিস, জিনে ধরছে আর তাবিজ কবজ আসেই। মানে এই মডার্ন যুগে, মানে এত মডার্ন হয়েছে মানুষ, বুঝছেন না? মানে পারলে আল্লাহ রসুলের ব্যাপারগুলো, এইবারের হজযাত্রীরা চলে গেছে, আল্লাহ তাদেরকে কামিয়াব করুনই করুন। আমি আমাদের গ্রুপে একটা ডিসকাশনে ফেড আপ হয়ে গেছি, শেষ পর্যন্ত আমি একজনকে বলেই ফেলছি যে ভাই আপনারা কি ওই অ্যাপস আর মোবাইলের অ্যাপ্লিকেশনের জন্য হজে যাচ্ছেন? মানে এটা নিয়ে কম করে 30টা মেইল আছে, ওইখানে গিয়ে ভাইবার কাজ করবে নাকি স্কাইপে কাজ করবে নাকি এই অ্যাপস কাজ করবে না ওইটা কাজ করবে, সুবহানাল্লাহ। মনে হচ্ছে এইটাই সোল কারণ ওনারা হজে যাচ্ছেন। একজন আমি বলেই ফেলছি যে আপনারা কি এই জন্য যাচ্ছেন? ডিসকাশন করে রাখবেন, ওইখানে গিয়ে কোন ইবাদত ছুটে পড়তে পারে, কোনটা বাহুল্য, কোনটা বিদাত, কোনটা শিরক, অথবা কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, অথবা এইটাও আমি মনে করি ওয়ার্ড ডিসকাসিং হজে যাওয়ার আগে, যে কোন মেডিসিনটা নিয়ে যাব, ওইখানে কোনটা প্রেসক্রিপশন ছাড়া দিবে না, তাহলে তো আমার তো অ্যাজমা আছে, আমার তো এটা লাগবে, বা আমার এটা আছে, আমার এটা লাগবে, এইটাও ওয়ার্ড এই ডিসকাশন। আপনি যারা আমাদের গ্রুপে আছেন, আপনাদের মেল পান, দেখেন 20টা ট্রানজ্যাকশন আছে খালি কেমনে করে এটা লোড করতে পারে, কেমনে করে ওই মোবাইল আর এই ভাইবার, এজিফ আমরা কথা বলতেই যাচ্ছি সৌদি আরব যাওয়ার মেইন 1 নম্বরই হচ্ছে যে আমরা ফ্যামিলির সাথে যেন কথা বলতে পারি। তো আপনারা ওয়ার্ল্ডটারে নিয়ে যেতেছেন এখানে। অথচ আমি মনে করি আইডিয়ালি যারা হজে গেছেন আলহামদুলিল্লাহ, তারা নিশ্চয়ই জানেন বাড়ির কথা মনেই হয় না। এটা 5 ওয়াক্ত যারা মসজিদুল হারামে গিয়ে সালাত করে, জীবনটা এখানে সালাত কেন্দ্রিক জীবন হয়, তাই না? একটা সালাতের পরে একটা সালাতের প্রিপারেশন নিচ্ছেন আসলে আপনি। কোনো সময় আপনার ওইটা নেওয়ারও জায়গা নেই। যেমন আমরা কি করতাম, আমরা আসরের ঢুকা এসা সেরে বাইরে হইতাম, আসর মাগরিব এসা একসাথে, কে অতবার বাইরে যাবে, ওযু করবে আর পেশাব করবে, সিস্টেমটা শরীরটাকে এইভাবে টিউন করে ফেলতাম। 3টার ভিতরে কোনো বাইরে হওয়াই নাই।
এসার পরে বাইরে হলেন, এই সময় একটু সময় আছে, খাওয়া দাওয়া করলেন, ঘুমাইলেন, তাহাজ্জুদ আবার, মানে ওই সময় যাইতে যাইতে তো হয় এক একটা নামাজে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে। জুমার দিনে সকালে গিয়া 9টার সময় গিয়ে বসে থাকতেন। আপনার এইখানে এই বাইবার টেবারের স্কোপ কোথায়, আমাদের এটা বুঝি না। কোথায় বাইবার, কোথায় কি আর কোথায়, কিন্তু দেখবেন আপনি সুবহানাল্লাহ, মানে বয়স্ক মানুষ উনি ওনার সমস্ত ডিসকাশনের সময়টা কিন্তু এই ডিসকাস করেই কাটাইলেন। তো এটা বলতেছি আমাদের জীবনে আমরা কিভাবে ফিতনা করতেছি, ফিতনা ইনস্টল করতেছি, নিজেরা ফিতনাকে ঢুকায় ফেলতেছি, ডিজিটাল হয়ে যেতেছে সবকিছু, বুঝছেন না? সেকেন্ড ইস্যু হচ্ছে, এগুলো বলতেছেন ইস্যু বলতে ওনারা বোঝাচ্ছেন এটা কোনো পক্ষে বিপক্ষে না, পক্ষে বিপক্ষে অলরেডি হয়ে গেছে, এবং কোনটা কারেক্ট সেটাও হয়ে গেল। আমরা দেখলাম যে আলোচনা জামা যেটা বলে সেটাই কারেক্ট। এখন হচ্ছে যে তারপরেও চিন্তা করার ব্যাপারগুলো আলাদা করে বলতেছেন, এই জিনিসগুলো আমরা মনে রাখবো যখন। ইফ দ্য রুলার চেঞ্জেস অ্যান্ড ডিসপ্লেজ এ ক্লিয়ার কুফর, আপনি সে মুসলিম ছিল যখন আপনি তারা বসাইছেন, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে সে একটা ক্লিয়ার কুফর ম্যানিফেস্ট করতেছে, দেখা যাচ্ছে তার ভিতরে। ওয়ার ইন দ্য প্রুফ ইজ এস্টাবলিশ এগেনস্ট হিম, এবং তার এগেনস্টে হুজ্জত কায়েম হলো। হুজ্জত মানে প্রুফ করা হলো, যে হুজ্জত কায়েমের ভিতর কি আসে, আপনাকে আমি বোঝাইছি কিনা, আপনাকে জানাইছি কিনা এটা কুফর, আপনাকে জানাইছি কিনা এটা করলে, বুঝছেন না, এগুলো সব আসবে। তাকে এক্সপ্লেন করা, তাকে বোঝানো। যেই জন্য ধরেন আল্লামা আজিজুল হকের লেখা ট্রান্সলেট করা বুখারী শরীফের কিতাবে দেখবেন আপনি, বাংলা করছেন যেখানে, অনেক কাসিদা আছে পিছন, বিশেষ করে 5ম খণ্ডে, যেগুলো একেবারে ব্ল্যাটেন্ট শিরক, একেবারে শিরক। কিন্তু তাকে কিন্তু আমাদের এই স্কলার আকরামুজ্জামান ভাইকে আমরা যখন জিজ্ঞেস করি, উনি কিন্তু বলেন নাই যে উনি মুশরিক। কেন বলেন নাই? অজ্ঞতার অজুহাত। মেবি তাকে কেউ ওইভাবে বোঝায় নাই যে এই জিনিসটা শিরক, এই জিনিসটা করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, এই জিনিসটা করা উচিত না, হুজ্জত কায়েম যেটাকে বলি। যতক্ষণ সেটা করা হয় নাই ততক্ষণ আপনি তাকে মুসলিমই জ্ঞান করবেন। কিন্তু এখানে বলতেছেন ধরেন এভিডেন্সও কায়েম করা হয়ে গেছে তার এগেনস্টে হুজ্জত কায়েম হয়ে গেছে। wherein the proof is established against him, ওই রুলারের এগেনস্টে প্রুফও এস্টাবলিশ হয়ে গেছে, ইট ইজ অব্লিগেটরি টু রিভোল্ট এগেনস্ট হিম, তখন তার এগেনস্টে বিদ্রোহ করা অব্লিগেটরি, ঠিক। কিন্তু তখন বলতেছেন, however that revolt is not upon the individuals of the nation in the outskirts of the country making a revolution, আপনার আমার মতো ব্যক্তির উপর ন্যস্ত না এটা, যে আমরা সিলেট থেকে একটা 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 দল নিয়ে চলে আসলাম, ঢাকা অভিমুখে মার্চ করলাম, যেভাবে আমাদের চিটাং থেকে করছে, এবার চিটাং থেকে একটা ঢাকা অভিমুখে মার্চ করলাম যে আমরা গিয়ে এই শাসককে সরাই ফেলবো, এটা আপনার না, এটা আপনার উপর না, বলতেছেন এখানে। ইফ দে ডিড দ্যাট উড বি ইরাডিকেটেড অ্যান্ড ডিস্ট্রয়েড, তারা যদি এরকম করে, ছোট একটা জনগোষ্ঠী বা ছোট একটা যারা ওভারওয়েলম হয়ে যাবে, যাদের সে ক্ষমতা নাই, তাদেরকে কি করবে? নিশ্চিহ্ন করে দেবে এবং ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে, যেটা এখানে হয়েছে না? যদিও তারাও এটা মিন করেন নাই, কিন্তু তারা ওটা বোঝেন নাই যে ব্যাপারটা আসলে তাই। একটা জায়গাকে সিজ করা, একটা জায়গাকে অবরোধ করা, অবরোধটাকে ইসলামে একটা জিহাদের একটা স্টাইল না, অবরোধ করা স্টাইল না? খাইবার, বানু কুরাইজা, দুইটা আমি বললাম, উদাহরণ দিলাম, অবরোধ না? অবরোধিত করছেন। বানু কুরাইজাকে ঘিরে ধরছেন, তারপরে আরবিট্রেটর দিয়ে বিচার হয়েছে কি করবে, খাইবারকেও তাই করছে, খাইবারের বেলা তাই হয়েছে। অবরোধ একটা বা মদিনাকেও তারা অবরোধ করছিল ওই যে খন্দকের যুদ্ধের সময়, কইরা তারা তারপরে ভেঙে গেছে, যাই হোক সেটা অন্য জিনিস। তারপরে বলতেছেন, and that would just be a cause of greater trials and flaring up of civil war, আরো বড় ফিতনা এবং সিভিল ওয়ারেরই হবে। হয়েছে না? তাই হয়েছে না? ধরেন আর কিছু না, আপনারা, আমি তো টেলিভিশন দেখি না, আপনারা যে টেলিভিশন থেকে ইন্সপায়ার্ড হইতেন, 2টা টেলিভিশন বন্ধ হয়ে গেছে না এই ঘটনাকে কেন্দ্র করে? বন্ধ হয়েছে তো। তাহলে আপনাদের যদি ধরেন রুহানি শক্তি একটু বাড়তো, টেলিভিশনগুলো দেখা, ওইগুলো কমে গেছে না একটু? আমি কথা বলতেছি, মানে জাস্ট ওই সেন্সে যদি আপনি ধরেন যে আমরা তো কিছু গেইন করি নাই, হেফাজতের এই ইস্যুর থেকে কিছু গেইন করছি, আমরা কিচ্ছু গেইন করি নাই। আমি তো কোনো কিছু গেইন দেখি না, আমি দেখি আমরা আরেকটু পুরার জিনিসটাকে হজম করে ফেলতে পারলো যারা এটা করছে, প্রোপাগেট করছে, তারা কেমনে পারলো? এটাকে দেখাইছে যে সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যেত বাংলাদেশ, তাই না? দেখেন না, হিউম্যান রাইটসের যত বড় বড় রতি মহারতি সব চুপ করে গেল। ডেন মজিনা চুপ করেছিল না? কিছু বলছে নাকি? আমি তো জানি না ডেন মজিনা এটা রেগেছে কিছু বলছে বলে। কেন? তারা বুঝাই দিছে যে এরা কিন্তু সন্ত্রাসী ছিল, এরা যদি পাওয়ারে আসতো বা এরা ক্ষমতা দখল করতে চেয়েছে, অথচ তারা কি নিয়ে আসছে? তাদের প্রিপারেশন কি ছিল? চিড়া আর গুড় নিয়ে আসছিল। মানে এত নাইভ ছিল তারা, মানে তারা এত কি বলবো, মানে জাহিল বলবো এক সেন্সে আর কি। কনসিকুয়েন্সটা চিন্তা করে দেখেন কি করতেছে আর এটাতে কি হইতে যাচ্ছে আর কি পাইতে যাচ্ছে আর কি হারাইতে যাচ্ছে।
এইটা এই কথাই বলতেছেন যে এটা আপনাকে কি করবে, একদম ডিস্ট্রয় করে দিবে। এবং এটা থেকে কি আসবে, আরো ট্রায়ালস আসবে, আরো ফিতনা আসবে, আরো সিভিল ওয়ার আসবে। এগুলো আসলে আমরা পড়ি না, আমাদের আলেমরা পড়ে না, আমাদের যে চালায় তারা পড়ে না, বুঝছেন না? এইগুলো পড়লেই কিন্তু করণীয় খুব ক্লিয়ার হয়ে যায় না, খুব খুব কঠিন না কিন্তু এইটার সাথে ওটা মিলানোকে খুব কঠিন। ওয়ার ইজ দ্য প্রিপারেশন বলবেন এখন, প্রিপারেশন কোথায় তোমার? তুমি যে একটা জায়গায় সিজ করতে আসছো, ওই যাদের সিজ করতে আসছো তাদের 1 কোটি বন্দুক থাকলে তোমার 50 লাখ বন্দুক থাকতে হবে। তোমার আছে 50 লাখ? তোমার 5টাও নাই তোমার। তুমি তো চিড়াগুড় আর কি বলে মুড়ি নিয়ে আসছো, চিড়ামুড়ি গুড় নিয়ে আসছো, তোমার তো আর কোনো প্রিপারেশন নেই। যাই হোক, দেখেন তারপরে কি বলতেছে। However, if a man who has followers and party agrees and he stands hoping to order good and eradicate evil, and he is supported by sufficient number of Muslims to be able to defend him, he may proceed in that action, abiding by the conditions that were mentioned earlier, taking into consideration the best interest and looking out for the proper results, weighing what he is repelling with what he is raising according to what can be expected. কতগুলা জিনিস বলছেন কনসিডার করতে। এগুলো কনসিডার করছে কেউ করে চিন্তাই নেই এগুলো নেই, যে কি করতে যাচ্ছি, এটা দিকে লাভ হবে কিনা, এটাতে কোনো ফল আসবে কিনা, সাফিসিয়েন্ট মানুষ পেছনে আছে কিনা, পাওয়ার আছে কিনা, ক্ষমতা আছে কিনা, অ্যান্ড তারপরেও বলছেন যে আমি যেটা আনতে চাইছি ওইটা এটা হচ্ছে বেটার কিনা। এত কিছু কনসিডার করে বলছেন যে যদি কুফরের ভিতরে থাকে, পতিত হয় কেউ, তার এগেনস্টে আপনি এই করতে পারেন। আই ডোন্ট থিঙ্ক সো। আমি জানি না হেফাজতিদের স্ট্যান্ডটা কি, ওনারা কি কুফরে মনে করেন, এই গভর্নমেন্ট মনে করেন না বোধহয়, মনে করেন স্পেশালি বলছেন, কখনো তো এইভাবে বলেন না। ওনারা কতগুলো ডিমান্ড করছেন কিন্তু ওনারা এটা বলেন না। যাই হোক, এইগুলা বললাম। 2 নম্বরটা কার থেকে বললাম, একজন একটা লেখার থেকে আমরা উল্লেখ করলাম, হারামাইন, ইমাম আল হারামাইন। হারামাইন বলি আমরা কি, ওই যে 2টা মসজিদ, ওইটার ইমাম জুহাইনি, ওনার কাছ থেকে বললেন। খুব সম্ভব ওনার পিছনে আমি নামাজ পড়ছি, কারণ ওই গত মানে 2012 রমাদানে আমি ওখানে ছিলাম, তো একদিন পড়াইতে সুদায়েস আর জুহাইনি, এই নামটাই আছে এখানে আর কি, সম্ভবত উনি যখন বলতেছেন। আরেকদিন পড়াইতেন হচ্ছে মাহির আর আপনার সুরাইন, 2জন, এইভাবে তারা টার্ন নিতেন তারাবি। Therefore, it is obligatory that the revolt against the disbelieving ruler be led by the people who tie and untie. এই কথাটা আমরা আগে বলছি না, কার কথাটা, কার? ইমাম নওয়াবির কথা। পিপুল হু টাই এন্ড আনটাই, মানে যারা কিছু একটাকে ঘটায়, বাঁধে এবং খোলে। আপনার আমার মতো আমজনতা দিয়ে নাই, বুঝছেন না? বাঁধে এবং খোলে কারা? যারা গোত্রপতি, যারা স্কলার্স, যাদের ওই ক্ষমতা আছে, পাওয়ার আছে, যারা গোত্রপতি। ধরেন 64টা ডিস্ট্রিক্টের সব ডিসিরা বললো যে না, আমরা এটা মানি না, কথার কথা। এটা এক ধরনের টাই আনটাই হইতে পারে এই সিচুয়েশনে, এই বিষয়ে। অথবা যত আলেম আছেন, মানে যারা রুলিং আলেম, মানে যাদের কথায় মানুষ মুভ করবে বা এই করবে, যারা ফিক জানেন, যারা এই করেন, তারা হইতে পারে এই ধরনের মানুষ। টাই আনটাই মানে যাদের ইসে ম্যাটার করে। আপনারা জানেন যে ইসলামী শাসক নিয়োগের পদ্ধতিও কিন্তু তাই। আপনার আমের ভোটের কোনো মূল্য নাই আসলে। মূল্য হইলে কারা? যারা টাই আনটাই। তারা যদি মনে করেন যে এই লোকটা শাসক হওয়ার যোগ্য, তাইলে সে শাসক হওয়ার যোগ্য। আমি টম ডিক হ্যারি কি মনে করলাম, ইসলামে গণভোটের কোনো কনসেপ্ট নেই। নেওয়া যেতে পারে মত, কিন্তু নিতে হবে এটার কোনো ই নেই। মেয়েদের ব্যাপারও সেম, ইসলামে কিন্তু মেয়েদের মতামত নেওয়া যাইতে পারে, নিতে বাধা নাই, কিন্তু কেউ যদি বলে নিতে হবে, এটা ভুল। এটা নিয়ে আবার 2টা লেকচার আছে, কেউ যদি শুনতে চান। সেলিম মর্গান, উনি হচ্ছেন কুলিয়া শরিয়াত থেকে করছেন, ইমাম সাউদ ইউনিভার্সিটি থেকে, অরিজিনালি পিএইচডি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, কনভার্টেড মুসলিম, একটা মসজিদ এবং কমিউনিটির ইমাম। উনি আর কি ওই বাইলস করে, কোম্পানি ফর্ম করে একটা কমিউনিটি করছেন ক্যালিফোর্নিয়াতে। মানে ব্যাপারটা দেখতে মনে হবে যে একটা কোম্পানি ফর্ম করছেন, কিন্তু অ্যাকচুয়ালি বাইলসগুলো হচ্ছে সব শরিয়া আর কি। মানে এটার একটা ইমাম থাকবে, উনি হবেন আমির, ওনার ডিসিশন ছাড়া কেউ এটা বিক্রি করতে পারবে না, মানে এই ধরনের জিনিসগুলো ঢুকেছেন। এবং প্লট মসজিদটাকে কেন্দ্র করে চারিদিকে প্লট, একদম ওয়ার্ল্ড। আমেরিকার জায়গা তো খুব সস্তা, বিশেষ করে আপনি যদি বাইরে কোথাও কিনেন, একেবারে পানির দাম আর কি, এমনি নিতে পারেন বলতে গেলে। তো ওইখানে এরকম একটা রিমোট জায়গায় চুজ করে চারিদিকে প্লট বিক্রি করে, মানে একটা কমিউনিটি করে তুলবেন। যারা ওইখানে যা পাওয়া যায়, যা করা যায় তা করতে যারা রাজি, তারা গেবেন থাকবে। আমাদের এখানে আনফর্চুনেটলি আমরা এটা চিন্তা করছি, কিন্তু এটা প্র্যাকটিক্যালি করতে পারি না। দিনাজপুর চিন্তা করছি, কিন্তু প্র্যাকটিক্যালি হয় কি, ওই যে উপার্জনে গিয়ে আমরা ধরা খাই যাবো। কিন্তু উনি ওই রকম লোকদেরই দাওয়াত দিচ্ছেন যারা ওইখানে যা উপার্জন করা যায় ওইটা করেই তারা ভালো থাকবে আর কি, বা ওইটা করে করবে। তাছাড়া এখন তো ধরেন ওই ইন্টারনেট যেখানে আসে, সেখানে ধরেন কিছু উপার্জন, হালাল উপার্জনই ঘরে বসে করা যেতে পারে ইত্যাদি আর কি। যাই হোক,
তো এই এই ভদ্রলোকের দুইটা লেকচার আছে আর কি, যে ইসলামিক স্টেটের রুলার কিভাবে নির্বাচন করা হবে, কিভাবে হবে, কি পদ্ধতি। তো এখানে উনি উনি একটু একটু শক্ত, বেশি শক্ত। উনি বলছেন এর মেয়েদের অপিনিয়নের কোনো প্রশ্ন নাই আর কি। আসলে প্রশ্ন নাই বলতে এই সেন্সে বলছেন ইট ইজ নট ম্যান্ডেটরি বা ইট ইজ নট রিকোয়ার্ড। কেউ বলতে পারবে না যে মেয়েদের অপিনিয়ন না নেওয়া হয়েছে দেখে এই লোক খলিফা হবে না, তা বলতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম বলছেন যে আমজনতার অপিনিয়নের কোনো দরকার নেই। দোজ হু টাই এন্ড আনটাই, এই যে মুজতাহিদ আলেম অথবা গোত্রপতি যারা আমাদের দেশে, ধরেন ফর এক্সাম্পল 64 ডিস্ট্রিক্ট না, 64টা ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে উপজেলা আছে কতগুলা, তারপরে ধরেন চেয়ারম্যান পর্যন্ত আসলেন, কথার কথা আপনার ইউনিয়নের চেয়ারম্যান। এখন সিলেটের বিয়ানীবাজার থানার ইউনিয়নের চেয়ারম্যানরা বলল যে আমাদের লিডার হচ্ছে বিয়ানীবাজারের যে উপজেলা চেয়ারম্যান, সে বলল আমাদের লিডার হচ্ছে এইভাবে কিন্তু আসতে পারে। অ্যান্ড দেন 64 ডিস্ট্রিক্টের লিডার যারা, তারা বললো হ্যাঁ ইনি খলিফা হবেন, আমরা মেজরিটি এগ্রি করি। তাই আনটাই মানে দুই একজন এগ্রি না করলে কিছু আসে যায় না। মেজরিটি যতজন এগ্রি করলে ফিতনা হবে না, ততজন এগ্রি করি, বাস হয়ে গেল সে লিডার। আর কিন্তু দরকার নেই প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আর গণভোট দিয়ে জিজ্ঞেস করবেন, এটা কিন্তু ইসলামিক কোনো রিকোয়ারমেন্ট না। এটা আমরা অনেকে জানি না। ইসলামের কি একটা জিনিস হচ্ছে যে টম ডিক হ্যারি সবার সে থাকবে, এটা ইসলামের কোনো রিকোয়ারমেন্ট না। 2 নম্বর হচ্ছে কোনো না, মানে টার্ম নাই কোনো, এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। এই যে সরানোর চিন্তাটা আসে কই থেকে, মাথায় একটা চিন্তা, ব্যাক অফ মাইন্ড একটা চিন্তা আছে যে অনেকদিন তো খাইলা আর কি, এখন আমি খাই। বলছে না একজন আমাদের বাংলাদেশের এক প্রাইম মিনিস্টার বলছে যে ওরাই খাক। একবার ওনার দল 60টা না কয়টা 70টা সিট পাইছে পার্লামেন্টে, উনি বললো আমরা পার্লামেন্টে গিয়ে কেউ ওরাই খাক। মানে পার্লামেন্ট হলো একটা খাওয়ার জায়গা, বুঝছেন না? আমি কোনো একটা লেখায় লিখছি এটা, পার্লামেন্ট হলো খাওয়ার জায়গা, এবার ওরা খাক, আমরা গিয়ে কি হবে, আমরা তো ভাগ পাবো না, এরকম ব্যাপার। ইসলামে এরকম কোনো কনসেপ্ট নাই। যাই হোক, তারপরে কি বলতেছেন, এত কলা কথা আপনাকে কনসিডার করতে বললেন, যদি সে কাফির হয়েও থাকে, যদি তার এগেন্সে হুজ্জত কায়েম হয়ে থাকে যে কাফিরই হয়ে গেছে, তারপরেও কিন্তু এতগুলা বললেন আপনাকে কনসিডার করতে হবে বিফোর রিভোল্টিং এগেন্সট। তারপরে কি বলতেছেন, পিপুল হু টাই আনটাই, তাদের দিয়েই হবে। দ্যাট ইজ দ্য রিলিজিয়াস, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লিডার্স অফ দ্য সোসাইটি। তারা তাদের মেজরিটি বলবে যে হ্যাঁ, বা তারা লিড দিবে এটাকে। রিভোল্টিং এগেন্সট দ্য রুলার ইজ নট অ্যান ইমোশনাল স্ট্যান্স, এটা কিন্তু কোনোদিন ইমোশন দিয়ে করবেন না, এটা কোনো ইমোশনাল ব্যাপার না। অর এ টেম্পোরারি ফ্লেয়ার আপ, করে জ্বলে উঠলো, কই এখন হেফাজতরা কই? ওই সময় মনে হয়েছে না দুনিয়ার উল্টায় যাবে, এখন তো নাই। আপনারা আমারও মনে হয়েছে যে আমরা ঘরে বসে আছি আর আমাদের ভাইরা বোনেরা রাত্রে ঘুমাইতেছে, বুঝছেন না? এখন কোথায়? তাহলে এটা ইমোশনাল ফ্লেয়ার আপ বলে, যেটা হয় এটা একটা ইমোশনের মোমেন্টে। বাংলাদেশে সবাই ইরাককে সাপোর্ট করছে না 91-এ, সাদ্দাম তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এখন তারা কোথায়? তাই না? এগুলো ইমোশনাল ফ্লেয়ার আপ। ইসলামে কিন্তু এগুলোর আসলে কোনো স্থানই নেই। এবং ওই দিক দিয়ে আপনি দেখবেন যে ইসলাম এত ইমোশন বিবর্জিত যে মানে আপনাকে রাগের ব্যাপারে কি বলছে বা ফিতনার ব্যাপারে কি বলছে। ফিতনার ব্যাপারে বলছে না যে বৈশাখী দাঁড়ায় আসছে বেটার। ফিতনা যখন চলতেছে চারিদিকে, কমোশন, চিল্লাচিল্লি, জিন্দাবাদ, আগুন লাগানো, যে বৈশা আছে সে দাঁড়ায় আসছে বেটার, মানে কি সে ওটা থেকে দূরে আসে। যে দাঁড়ায় আছে সে হাঁটাচ্ছে বেটার, যে হাঁটতেছে সে দৌড়ানোর চেয়ে বেটার, যে দৌড়াইতেছে সে ঘোড়ার পিঠে যে আছে তার চেয়ে বেটার। মানে যে যত অ্যাডভান্স, যার মোবাইলিটি যত বেশি, সে তত বেশি ফিতনার ভিতরে আছে। এই জন্যই এইটা বোঝার, এই মিনিং বোঝার জন্য সাহাবীরা দরজা বন্ধ করে রাখছিলেন যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে ওইসব চলতেছে। বড় সাহাবীরা দরজা বন্ধ করে রাখছিলেন, মাইগ্রেট করে গেছেন। আমর বিন আল আস মাইগ্রেট করে গেছেন, আমি মদিনায় থাকবোই না। হোয়াট ইজ কামিং ইন মদিনা, আই ক্যানট ফেস ইট, আই ক্যানট স্টপ ইট, আই ক্যানট সলভ ইট, আমি মদিনায় থাকবোই না। এই কথার মানে হচ্ছে এটা, দরজা বন্ধ করেছিলেন। এই আল্লাহ রাসূল যে হাদিসটা বললাম যে বসে আছে সে দাঁড়ানো হচ্ছে বেটার আছে, এটার মিনিং হচ্ছে এটা। ওই সময় আপনার রোল বা আপনার অ্যাক্টিভিটি মানেই আপনি কিন্তু ভুল পথে যাবেন ফিতনার সময়। বলতেছেন যে টু দ্য পয়েন্ট দ্যাট দ্য মাসেস টেক কন্ট্রোল, মাসেস যে কন্ট্রোল নিয়ে ফিতনার ব্যাপার, কে মরবে, কারে মারবে, কার সম্পত্তি লুট হবে, কোনো দেখছেন না? যতদিন এটা হয়েছে বাংলাদেশের পরে যারা ছিলেন তারা দেখছেন, বাংলাদেশ স্বাধীনতার পরে দেখছেন না, একটা সময়, ছোট্ট একটা সময় কিন্তু অলমোস্ট কেউ ছিল না এখানকার রুলার, বা যারা বর্ডার ডিস্ট্রিক্টগুলো থাকছেন, সকালে পাকিস্তানি আর্মি ছিল, বিকালে মুক্তি বাহিনী আসছে। এরপরে একটা সময় আসছে যে কোনো কেউই নাই, মানে নো ওয়ান ইজ ইনচার্জ। এই জিনিসটা ইসলামে সাংঘাতিক ভয় করা হয়, নো ওয়ান ইনচার্জ। এটাকে এত ভয় করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করে না রেখে এটা ঠিক করা হয়েছে হু ইজ দ্য ইনচার্জ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কারণ ইসলাম বা মুসলিম কমিউনিটি ইনচার্জ ছাড়া 1 মিনিটের জন্য থাকবে না, 1 সেকেন্ডের জন্য থাকবে না। এই যে মাস টেকিং কন্ট্রোল, এটা ভয়ঙ্কর জিনিস ইসলাম, এটা কিছুতেই টলারেট করা উচিত না।
বা কিছুতেই এটা যদি ফোর্সে করেন এটার জন্য যাওয়া উচিত না। কিন্তু আমাদের দেশ অনেকবার এরকম সিচুয়েশন চলে গেছে না, একবার দুইবার না, অনেকবার গেছে। দের ইজ নো ল, পুলিশ দাঁড়ায় দেখতেছে, কিছু করতে পারতেছে না, করার নাই, করবে না, আসে না। এই যে কয়দিন আগে হাইকোর্টে একটা হলো না, ভাঙাভাঙি হলো না, দৌড়াইলো ঈদের, পুলিশ দাঁড়ায় দেখতেছে, কিছু করার নাই। মাসেস টেক কন্ট্রোল, মানুষ বা জনতা যাকেই বলেন, যাই বলেন, তারা কন্ট্রোল নিছে। আপনি দেখেন এই যে অনেক সময় পকেটমার মারে, এটা কিন্তু ইসলামিক না, তাকে তো তার আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে। আমাদের দেশে নাই নিয়ম রুল, পাবলিকও গ্রাজের চোটে মারে, যেটা থানায় দিয়ে কি হবে, থানায় দিলে পরবর্তী 1 ঘন্টার ভিতরে সে আবার আইসা এখানে দাঁড়াবে, আবার পকেট মারবে। তো তাইলে আমরা এই দুইটা সাইজ করে দিই আর কি, মানে কজন এফেক্ট আছে, কিন্তু আসলে এটা কিন্তু ইসলামিক না। এই যে মব কিন্তু মাইরে ফেলে একটা মানুষ বিফোর নোয়িং সে কি করছে। আপনি দেখবেন পিটাপিটি লাগছে, একটা মানুষকে মাইরে ফেলে, মরে গেল লোকটা, তারপর আস্তে আস্তে সবাই ঠান্ডা হয়ে সরে গেল, মনে হয় থানা হবে, পুলিশ হবে, খোঁজ হবে কে মারছে, আস্তে আস্তে সরে গেল। জিজ্ঞেস করেন লোকটা কি করছে, জানি না, তো পাশে দাঁড়ায় বলতেছে জানি না, মানে আসলে কি করছে, মানে বললো যে ধর, সবাই ধরলো আর মারলো, মরে গেল। এটা কিন্তু এই যে টেকিং মাস, এটা কিন্তু বিশাল ফিতনা ধরা হয় ইসলাম। গেল, তারপরে বলতেছেন ওয়ালাইকুম সালাম, তারপরে বলতেছেন হি ইজ নট রিমুভড আনটিল দ্য পিপল হু টাই এন্ড আনটাই রিমুভ হিম। বলতেছেন যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা হাদিস, সরি, everyone who is a wrongdoing oppressor cannot be a prophet, khalifa, ruler, mufti, imam for prayer. And what he narrates from the Prophet sallallahu alaihi wasallam, Allah sallam কি বলছেন, Allah sallam বলছেন unacceptable, মানে এই কথা বলছেন যে যে জালিম তার কথা বলছেন, is unacceptable as, and his testimony is not accepted in legal rulings. However, he is not removed until, এই সব কথা সত্যি হইলেও তাকে ততক্ষণ পর্যন্ত সরানো যাবে না, removed until the people who tie and untie remove him. এটা হচ্ছে একজন ইসের আর কি, আপনার একজন স্কলারের ইসের থেকে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলছেন, বলছেন হ্যাঁ ওইটুকু কথা বলছেন যে তাকে ততক্ষণ রিমুভ না যতক্ষণ ওই যে যাদের কথা বললাম যে মুস্তাহিদ আলেমরা, গোত্রপতিরা, তারা যতক্ষণ তাকে নাই করেছে। আচ্ছা, therefore the one being addressed in previously mentioned hadith, unless you see clear kufr, এই হাদিসটা আমরা একটু পড়বো, বোঝার ব্যাপার আছে। আনলেস ইউ সি ক্লিয়ার কুফর বলছেন না, ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করবা না, অ্যান্ড নো নট অ্যাজ লং অ্যাজ দে এস্টাবলিশ দ্য প্রেয়ার অ্যামং ইউ। তারপরে কি বললেন, যতক্ষণ তারা ক্লিয়ার কুফর যখন বললেন, বলার পরে যখন একটা বললেন, আরেকটা কি বললেন যে ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করবে না যতক্ষণ তারা সালাত আদায় করে। এটা পর্যন্ত একটা দেখলাম সালাত কায়েম করে, একটা দেখলাম সালাত আদায় করে। ইজ অ্যাকচুয়ালি দ্য মুসলিম উম্মাহ অ্যাজ এ হোল অ্যাজ রিপ্রেজেন্টেড বাই দ্য পিপল হু টাই আনটাই। এই কথাগুলো কাদের বেলায় বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুসলিম উম্মাহ অ্যাজ এ হোল বলছেন, মানে মুসলিম উম্মাহকে কারা রিপ্রেজেন্ট করে? পিপল হু টাই আনটাই, অর্থাৎ মুস্তাহিদ আলেমরা অথবা রুলাররা, গোত্রপতিরা, তারাই করে। তারা যতক্ষণ এই করতেছে ততক্ষণ কিন্তু এই তারা ছাড়া আর কারোর বেলায় এটা বলতেছেন না। এই কথাগুলো তাদের জন্য বলতেছেন উনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলতেছেন ইনফ্যাক্ট হু সে ইট ইজ পারমিসিবল টু রিভোল্ট, যারা বলে যে বিদ্রোহ করাটা জায়েজ, তাদের কথা বলতেছেন কি, ডু নট সে দ্যাট ইন্ডিভিজুয়ালস, তারাও এটা বলে না যে ইন্ডিভিজুয়ালস অ্যামং দ্য পিপল মে রেবেল, ইন্ডিভিজুয়ালকে বলে না যে তুমি বিদ্রোহ করো। যারা এটা বলেনও, আমরা তো বলি যে এটা না, আর যারা বলেন যে এটা করতে হবে বা করা উচিত, তারাও এটা বলে না যে ইন্ডিভিজুয়াল পিপল গিয়ে করবেন। এই জিনিসগুলো উনি কেন বলতেছেন? আমরা যেন এগুলোর উপর বেস করে কোনো জাজমেন্ট না করি, আমরা যেন এগুলো বেস করে ঝাঁপায় না পড়ি যে আমার তো এটা করণীয় ছিল, কুফর করছে আমি করব। আমাদের দেশে কিন্তু এই কথাগুলো শোনা যায় না? এই তো কুফরের ভিতরে আছে, তাহলে এর উপরে আমরা এটা করা, এইটা কুফরের ভিতরে থাকলে আপনার আমার রেসপন্সিবিলিটি না তার উপরে ঝাঁপায় পড়া, তার কিছু করা, তা না। পিপুল হু টাই আনটাই কারা? আমি তো প্রথমে আমাদের স্কলারদের কথা বলি। আমরা যাদেরকে স্কলার মনে করি, যাদেরকে ইমাম মনে করি, যাদের পেছনে নামাজ পড়ি, তারাই আমাদেরকে বলবেন কখন কি করতে হবে, তারাই আমাদেরকে বলবেন কখন আইএস না আইসিস, এখন বোধহয় শুধু আইএস না, আইএস এখন, এরা কি আসলে শুদ্ধ পথের উপর আছে নাকি অশুদ্ধ ইসের উপর আছে, এদেরকে করা কি আমাদের উচিত না অনুচিত, তারা বলবেন। আমাদের মতো লেমেনদের কোনো দরকারই নেই এগুলো নিয়ে চিন্তা করা। আমার মাঝে মাঝে জিজ্ঞেস করি, বলি যদি ওরকম কিছু থাকতেন আপনি প্রথমে সৌদি আরব থেকে শুনতেন, তারপরে আমাদের এইসব মেম্বার থেকে শুনতেন, বলতেন যে এটা করা উচিত, এটা করা, বলছেন কিছু বলেন না, কাজে আপনি চুপ থাকেন। আপনার এখনো উত্তেজিত হওয়ার কোনো কারণ? অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের কি করণীয় বা কি করা আর কি, জিজ্ঞেস করেন।
তারপরে বলছে মুতাজিলারা কি বলে, এখানে একটু তারপর তুলে দিয়েছেন কারা কি বলে। মুতাজিলারা কি বলে, ইফ উই আর ইন এ গ্রুপ অ্যান্ড দ্য ভিউ অ্যামং আস ইজ দ্যাট উই উড বি এবল টু হ্যান্ডেল আওয়ার অপোজিশন। এই যে ক্ষমতা থাকার প্রশ্নটা চলে আসতেছে, মাসলাহাতের প্রশ্ন চলে আসতেছে, আমরা যে অপোজ করব এটা আমরা হ্যান্ডেল করতে পারবো এবং আমরা একটা গ্রুপে আসি। উই দেন মেক দ্য প্লেজ টু এ লিডার, তখন আমরা একটা লিডারের কাছে বায়াত নেই। অ্যারাইজ, যে জেগে উঠছে আমাদের ভিতর লিডার হিসেবে, ফাইট অ্যান্ড পুট দ্য এন্ড অফ দ্য রুলার, তখন আমরা তার এগেন্স্টে যুদ্ধ করবো। এটা যারা মুতাজিলারা বলে, মানে যারা এটাকে মনে করে যে অব্লিগেটরি, তারাই বলতেছে যে ক্ষমতা থাকলে এবং আমরা পারলে, সম্ভাবনা থাকলে ইত্যাদি ইত্যাদি করে বলতেছে। আচ্ছা, জায়দি শিয়া যারা আরেকটা গ্রুপ, যারা যাদের কথা বলছে, যারা এটা মনে করে, তারা কি বলে, দ্য মিনিমাম অ্যামাউন্ট ফর হুইচ ইট ইজ পারমিসিবল টু রিভোল্ট ইজ লাইক দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট অ্যাট দ্য ব্যাটল অফ বদর। দে মেক এ প্লেজ টু দ্য ইমাম অ্যান্ড দেন দে রিভোল্ট উইথ হিম এগেনস্ট দ্য রুলার। মিনিমাম অ্যামাউন্ট কি, যে প্রপোর্শনে ব্যাটল অফ বদর যুদ্ধের সময় ছিল, এটা জায়দি শিয়ারা বলে। আমরা সেটা বলি না, আমরা দেখবো কি কোরআনের আয়াত থেকে দেখবো যে আল্লাহ আপনাকে কি বলে দিয়েছেন, অর্ধেক বলছেন। আল্লাহ আপনাকে অর্ধেক বলছেন। আসেন এই আয়াতটা পড়ি, পাশাপাশি দুইটা আয়াত পড়বেন, নাসিক মনসুক আয়াত কিন্তু এগুলো, এটা কিন্তু নাসিক, এই আয়াতটা আগের আয়াতকে মনসুখ করে দিছে পাশাপাশি। এটা হচ্ছে সূরা আনফালের 66 নাম্বার, ওইটা সম্ভবত 64 বা 65, ওইটাকে মনসুখ করে দিছে। এটা কি বলতেছেন আল্লাহ, ফর দ্য প্রেজেন্ট, এখনকার জন্য, বর্তমানে, আল্লাহ হ্যাজ লাইটেন্ড ইয়োর টাস্ক, আল্লাহ এটাকে লাইট করে দিয়েছেন। আগে কি ছিল, 10:1 ছিল, 10টা কাফেরের এগেনস্টে একটা মুসলিম থাকলে যুদ্ধের ময়দানে সে পিঠ দেখাতে পারবে না, এটা ছিল আগে। আল্লাহ এখন কি করছেন, লাইটেন করেছেন। কেন লাইটেন করছেন, আমাদের ইমানের সংখ্যা বাড়ছে, ইমান কমছে, আল্লাহ এটা জানেন। এই জন্য 10 থেকে 1 ঝাপে মানে 5 গুণ সহজ করে দিলেন, বা 1/5 করে দিলেন কাঠিন্যটাকে। 10 জনের এগেনস্টে একজন দাঁড়ায় থাকতে হতো, এখন 2 জনের এগেনস্টে একজন দাঁড়াতে হবে, 5 ভাগের 1 ভাগ হয়ে গেল না। আচ্ছা, ফর দ্য প্রেজেন্ট আল্লাহ হ্যাজ লাইটেন্ড ইয়োর টাস্ক, ফর হি নোজ দ্যাট দেয়ার ইজ এ উইক স্পট ইন ইউ, কারণ উনি জানেন তোমাদের ভিতর দুর্বল স্পট আছে, মানে তোমাদের ভিতর কম ইমানের লোক আছে, সবাই আবু বকর ওমর না আর। আচ্ছা, বাট ইভেন সো ইফ দেয়ার আর 100 অফ ইউ পেশেন্ট অ্যান্ড প্রিজার্ভিং, দে উইল ভ্যাঙ্কুইশ 200। যদি তোমাদের 100 জন হয়, তারা 200 জনের এগেনস্টে তারা দাঁড়াবে এবং তাদের উপর জয়লাভ করবে, বা তাদেরকে করবে, মোকাবেলা করবে। অ্যান্ড ইফ এ 1000 হইলে 2000 এগেনস্টে দাঁড়াবে, মানে 2:1 বলে দিলেন আল্লাহ, উইথ দ্য লিভ অফ আল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছে বা আল্লাহর মর্জি থাকলে, বা আল্লাহর ইজন, যেটাকে আমরা বলি ইজনিল্লাহ, যেটা বলি, ইজন কথাটা ইউজ করছেন এখানে, বিজনিল্লাহ আমরা বলি না, আল্লাহ যদি থাকে, ওই এই ইজিন আর ওই বিয়ার ইজিন একই জিনিস আর কি। ইজিন লে আসে বলে না, মানে মতামত আর কি, মত যদি থাকে, ইচ্ছা যদি থাকে, সম্মতি যদি থাকে, তাহলে তো বলতেছেন যে বিজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা থাকলে, ফর আল্লাহ ইজ উইথ দোজ হু পেশেন্টলি পার্সিভিয়ার, আল্লাহ তাদের সাথে আছেন যারা অধ্যবসায় থাকে। অধ্যবসায় পার্সিভিয়ার মানে আবার চেষ্টা করে, একবার না পারিলে দেখো শতবার, অধ্যবসায় যেটাকে আমরা বলি, পার্সিভিয়ারেন্স বলি সেটা। তাহলে এই দলিল থেকে কি হলো, আমরা জানি যে 2:1, এটা খুব ছোট্ট একটা, যেখানে অধিকাংশ আমাদের দেশের যারা বিপ্লবী, যারা মানে অবরোধ করেন, করেন, তাদের এই সব বেআইনি বা বেসরীতি হয়ে যায়, জাস্ট এই একটা ক্রাইটেরিয়াতে হয়ে যায়। ওয়ার ইজ ইউর প্রিপারেশন? আপনাকে 2:1 আছে? ওই দিন হেফাজতের এখানে যারা ঘুমাইছিল, তাদেরকে র্যাব এবং বিডিআর এবং পুলিশের সম্মিলিত বাহিনীর যা ছিল তার 2:1 ছিল, 2 ভাগের 1 ভাগ ছিল। ওদের 10টা বন্দুক ছিল, আপনাকে 5টা ছিল, আপনার কিছু ছিল, আপনার গুলতি ছিল, আপনার চিড়া আর গুড় ছিল, তা আপনি কি করে ওখানে এই কথা বলতে গেছেন? এবং শুধু তাই না, লিডার যে বলছে যে একজন লিডারের, আপনার লিডার কোথায় ছিল? আপনার লিডারের কোনো ক্ষমতাই নাই, তাকে ওখান থেকে পাঠাই দিছে বোধহয় চিটাং, তাই না? প্লেনে করে চিটাং পাঠাই দিচ্ছে, আসতেই দেয় না ওখানে। উনি ওইখানে আসলে অনেকে বলে দে উড হ্যাভ বিন সেভড আর কি, অনেকে মনে করে উনি হয়তো সবাইকে ডিসপাস করতে বলতেন। ওনার অপেক্ষায় থেকে থেকে তারা ওইখানে মরলো, কিন্তু ওনারে তো আসতেই দেয় না ওইখানে, পাঠাই দিছে অন্য জায়গায়। তো এই লিডারশিপ, ইনি কি টাই অ্যান্ড আনটাই না, কিন্তু এটাতে প্রমাণ হলো কি, হি ইজ নট এ পার্সন হু টাইজ অ্যান্ড আনটাইজ, তাই না? যেটা ইমাম নওয়াবির কথা, যেটা, কারণ উনি কিছু করতে পারেন নাই, ওনার বাণীটাও পৌঁছে দিতে পারেন নাই যে তোমরা চলে যাও বাড়ি বাবারা, এটাও করতে পারেন নাই। ওনাকে ওইখান থেকে সরাসরি নিয়ে তারা প্লেনে করে না কিছু করে চিটাং পাঠাইছে। তো এইটা বুঝতে হবে যে এই একটা ক্লজেই কিন্তু আপনি দেখবেন আপনার সমস্ত চলে যাবে। তা না হলে কি বলতেছেন, ইট ইজ জাস্ট এ ফিতনা, আপনি কোনো লাভ করলেন না। আপনাকে কিন্তু বলতেছেন আপনার বুঝটা ঠিক আছে, কিন্তু অ্যাকশনটা, বুঝ আর অ্যাকশন দুইটা জিনিস। কিন্তু অনেক সময় একটা জিনিস বোঝার পরেও কিন্তু আপনার এইটা অ্যাকশনটা ঠিক না হইতে পারে।
অথবা আপনার একজন ভুল করে একটা অ্যাকশন ঠিক করতে পারে, এই জন্য কি আমাদের ইন্নামাল আমালু নিয়ত দেওয়া হবে। আমাদের নিয়তটা কি ছিল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নিয়ত ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু নিয়তের পরে অ্যাকশনটাও কারেক্ট হতে হবে। যদি নিয়ত এবং অ্যাকশন না করে, নিয়তের জন্য আপনি আল্লাহর সাথে আপনার ব্যাপার। ধরেন আমি আপনার একটা থাপ্পড় মারলাম, কথার কথা, আমি বললাম যে আপনার এখানে একটা মশা দেখছি এই জন্য মারছে, আপনার না মশা তো কোনো ছিল না, হয়ে গেল তো একটা সমস্যা হয়ে গেল না। আমার বিচার কি হবে? আমার বিচার দুনিয়ার রেফারেন্সে হবে আমি অন্যায় করছি, আপনার গালে থাপ্পড় মারছি, আপনার রেফারেন্সও কিন্তু তাই হবে, কারণ আমার ভিতর জাজ করার কোনো উপায় নেই। নিয়তটা আল্লাহর সাথে জাজ হবে। তাহলে নিয়ত ভালো হইলেই একটা ভুল অ্যাকশন ঠিক হয়ে যায় না। আমার অ্যাকশনটা তথাপি ভুল, আমার জিজ্ঞেস করা হচ্ছিল ভাই একটা মশা দেখতেছি মারবো একটা থাপ্পড়, আপনি বললেন মারেন, তখন আমি কৈশা দিলাম একটা, তারপরে আপনি আমার বললেন যে মারলেন থাপ্পড়, জোরে মারলেন কেন? ধরেন আপনি মশার লেগেই মারছেন, কিন্তু জোরে মারছেন কেন? তার মানে আপনার নিয়তে গড়বড় ছিল। বলেন যে না ভাই আমার বিশ্বাস করেন, আল্লাহ জানে আমার নিয়তে কোনো গড়বড় নেই। ডিসপিউট হয়ে গেল, এখন ডিসপিউট গোজ ব্যাক টু আল্লাহ। আল্লাহ যখন যাবে তখন কি হবে? তখন এখানে আর কোনো থাকলো না, তখন যে কোনো কাজই বলবে আপনার জীবনে মারেন একটা থাপ্পড় মারেন, যত জোরে আপনার মারছিল তত জোরে একটা মারতে পারেন, তাই না ব্যাপারটা? তাইলে আমার নিয়তটা ভালোটা হচ্ছে হাফ অফ দ্য স্টোরি। আল্লাহর সাথে ঠিক আছে, এটা খুব খুব এটাই প্রধান জিনিস আল্লাহর সাথে। কিন্তু দুনিয়াতে যখন ই করবে আপনার অ্যাকশনটাও ঠিক হইতে হবে। ভুল অ্যাকশন যদি আপনি আমাকে বোঝাইতে না পারেন যে আপনার ভালো নিয়ত দেওয়া হয়েছে, তাহলে হলো না। এই যে ফিতনা যেগুলো হইলো, মেবি তাদের ইন্টেনশন ওয়াজ গুড, হইতে পারে তাদের ইন্টেনশন গুড, কিন্তু কেন এটা হলো? তারা মেথোডোলজি ফলো করেন নাই, তারা প্রক্রিয়া ফলো করেন নাই, পদ্ধতি ফলো করেন নাই, জ্ঞান অর্জন করে কাজটা করেন নাই। আল্লাহ রসুলের কাছে ফিরে যান না যে আল্লাহ রসুল সিমিলার সিচুয়েশনে কি করতে বলছেন বা কি করতেন। এই যে এত পড়তেছে মাসের পর মাস আমরা, এগুলা যদি কিছুও তারা পড়ে থাকতেন, তাহলে তারা দেখতেন যে না, সিচুয়েশন ইজ নট দ্যাট ব্যাড, এখনো আজান পড়ে, এখনো নামাজ পড়তে পারি, এখনো ফরজ ইবাদত করতে পারি, মানে এত খারাপ হয়নি, এত খারাপ হয়নি, এত ভয় পাওয়ার কিছু না। এরকম বহুবার হয়েছে, হয়ে আবার রিভাইভাল হয়েছে, আবার চেঞ্জ হয়েছে, তাই না? বাংলাদেশ হওয়ার পরে এক শ্রেণীর মানুষ মনে করছেন যে এখানে ইসলামের নামই মিটে যাবে। বাংলাদেশ হওয়ার পরের 2-3 বছর যে যেভাবে আসছে ক্ষমতায় বা যা হয়েছে, ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসে, এই শেষে আমরা শেষ, কিন্তু আমরা কি ওইভাবে শেষ হয়েছি? আমরা কিন্তু ওইভাবে শেষ হয় নাই। মাঝখানে আবার একটা রিভাইভাল হয়েছে না, ছোট হইলেও হয়েছে, ইনশাল্লাহ, মানে অতই হওয়ার কিছু নেই। কিন্তু আমরা তাড়াহুড়া করব না, আমরা শর্টকাট নিব না, আমরা নিজের বুঝকে প্রাধান্য দিয়া নিজে একটা কিছু করে ফেলবো না। এই কথাটাই তারা বারবার বলতেছেন। ইবনে হাজম বলতেছেন, ইফ দে আর এ নাম্বার সাচ দ্যাট ডিউ টু দেয়ার স্মল কোয়ান্টিটি অ্যান্ড উইকনেস দে ক্যানট হোপ ফর এ ভিক্টরি, দে আর দেন ফ্রম দোজ হু আর অ্যালাউড টু অ্যাবান্ডন দ্য চেঞ্জিং উইথ ওয়ানস হ্যান্ড। যখন আপনার ক্ষমতা নাই, তখন আপনার উপর নিজের হাত দিয়ে চেঞ্জ করার এইটা আসে না, অব্লিগেশনটা আসে না। ইবনে হাজম বলতেছেন, ইবনে হাজম কি জাহিরি আলেম, উনি কিন্তু খুব স্ট্রিক্ট আলেম, যা বোঝা গেছে তাই, তা হাত দিয়ে আটকাইতে বলছেন, বোঝা গেছে মানে এটা অব্লিগেটরি। কিন্তু তারপরেও বলতেছেন যে যদি ক্ষমতা না থাকে, এই অব্লিগেশন থেকে তারা মুক্ত, তাদের উপর আর এই অব্লিগেশনটা থাকে না যে হাত দিয়ে ঠেকাইতে, বুঝছেন না? তারপরে বলতেছেন, অ্যাজ ফর রিভোল্টিং এগেনস্ট দ্য রুলার, সরি ডিসবিলিভার্স, এখানে এটা খুব শোনার ব্যাপার, ডিসবিলিভার্স মানে কাফের বলতেছেন কিন্তু এখন, it is like the other obligation that is dropped given the inability to perform it or a small number that cannot accomplish it. কাফেরও যদি হয়, ইংল্যান্ডের কথা এই জন্য আনছিলাম, এই অব্লিগেশন চলে যাচ্ছে যখন আপনার নাম্বারটা স্মল এবং আপনি এটা করতে পারবেন না, আপনার অ্যাবিলিটি নাই, তখন আপনার কোনো অব্লিগেশন নেই। তাইলে আপনি কি করতেন? ইংল্যান্ড থেকে চলে আসেন বাইরে হয়ে, আপনি হিজরত করবেন কাফের দেশে না থেকে। ইনস্টেড অফ স্বপ্ন দেখা যে আমরা এই কাফেরকে চেঞ্জ করে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত করে ফেলবো, এইসব দুঃস্বপ্ন না দেখে আপনি বাইরে চলে আসবেন। এটা এরপরে বলতেছেন, সোফিয়ার আল্লাহ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, সূরা তাগাবুনের একটা আয়াত, 16 নম্বর আয়াত, যতটুকু পারেন ততটুকু আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করার আবার পারাপারি আছে নাকি? পারাপারি নাই, ইট ইজ হোল। কিন্তু তারপরে পারাপারি কি ইচ্ছে বলতেছেন? অ্যাকশনের বেলায় বলতেছেন। ভয় করার বেলায় কিন্তু পারাপারির কোনো ব্যাপার না, আল্লাহকে ভয় করতেই হবে, করতে হবে না? অ্যাকশনের বেলায় আল্লাহকে ভয় করে এটা করার ছিল, এটা করতে পারলেন না, এইখানে আসতেছে যতটুকু পারেন ততটুকু। সূরা তাগাবুনের এই আয়াত এবং সূরা বাকারার ওই আয়াত আসতেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আপনার উপর আল্লাহ এমন কোনো বার্ডেন দেন না যেটা আপনি বহন করতে পারেন না। আজকের জন্য আমরা শেষ করে দিই, আমার মোটামুটিভাবে শেষ হয়ে আসছে, আমরা ইনশাল্লাহ পরে আবার করবো। এগুলো এমন জিনিস যেগুলো আমরা শুনলে কোনো লস নাই, 2 বার শুনলে লস নাই, আবার কন্টিনিউটির কোনো বিশেষ ব্যাপার নেই, খুব বেশি ব্যাপার নেই, তাই না? আমাদের এই ব্যাপারগুলো, জ্ঞানগুলো যেরকম। আর 2-একটা লাইন ছিল, বাই এক্সপোজিং হিমসেলফ, আরেকটা লাইন থেকে পড়ি। হুযায়ফা বিল ইয়ামান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু থেকে এটা হাদিসই করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরবিড দ্য মুসলিম ফ্রম হিউমিলেটিং হিমসেলফ, হিউমিলেটিং নিজেকে অপদস্থ করা, অপমানিত করা, অসম্মানিত করার থেকে আল্লাহ রাসূল মুসলমানকে না করছে।
যে কাজটা আপনাকে অপমানিত করবে, অসম্মানিত করবে, হিউমিলিয়েট করবে, ছোট করে দিবে, এই কাজটা আপনি করবেন না। ফর এক্সাম্পল, আপনি ইসলামের দাওয়াত দেন, আপনি ববিতার বাড়িতে, ওই যে বললাম ববিতার বাড়িতে গিয়ে হালাকা করবেন, এই জিনিসটা আপনাকে ছোট করে দেয়, আপনি এই কাজটা করবেন না। সিনেমা অ্যাক্ট্রেসের বাড়িতে গিয়ে ধরেন কথা সোল ফ্যাক্টর কি, মানুষে কি মনে করবে যে আপনি পয়সার জন্য গেছেন, আর তো কিছু না, পয়সার জন্য গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে একটা উদাহরণ দিয়েছেন, এ মুসলিম মাস্ট নট হিউমিলিয়েট হিমসেলফ। হাদিস এটা হাদিস হচ্ছে তিরমিজির হাদিস। এরপরে দলিল আছে কিভাবে, আরো কোন কোন জায়গায় আছে, নাসিরুদ্দিন আলবানী কি বলছেন, সহিহ আল জামি আল সাগিরে এটা ইনক্লুড করছেন, মানে এটা সহিহ হাদিস বা এটা হাসান হাদিস, যাই হোক, কি বলতেছেন, মুসলিম মাস্ট নট হিউমিলিয়েট হিমসেলফ, নিজেকে সে অপদস্থ করবে না, অপমানিত করবে না, ছোট করবে না। ইট ওয়াজ সেড, হাউ ডাজ হি হিউমিলিয়েট হিমসেলফ, মানে সাহাবীরা জিজ্ঞেস করছেন কিভাবে একজন মুসলিম নিজেকে হিউমিলিয়েট করে, ছোট করে, অপমানিত করে। তখন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাই এক্সপোজিং হিমসেলফ টু অ্যান অ্যাফ্লিকশন দ্যাট হি ইজ নট এবল টু বিট। এমন একটা ফিতনা নিজেকে এক্সপোজ করে যেটাকে সে বিট করতে পারে না, মানে যেটাকে কন্ট্রোল করতে পারে না, যেটাকে ধ্বংস করতে পারে না, যেটাকে শেষ করতে পারে না। মানে আপনি গেলেন শাসকের এগেন্সে বিদ্রোহ করে, তারপর কিছুই হলো না, আপনি বললেন, আরো 10টা মানুষ মরলো, 50টা মানুষ হলো, শাসকটা আরো বেশি অত্যাচারী হয়ে নেক্সট দিন থেকে মানে স্বরূপে আসে না। এটি তো আমি বললাম গত কয়েকদিন ধরে। এটাকে আমরা শেষ করবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ঈদের ঈদটা, আপনারা তো জুলহিজ্জার এইগুলা সবাই নিশ্চয়ই জানেন আমলগুলা। তারপরে আমি বলে দিচ্ছি, কালকের থেকে নিয়ে 9 দিন টানা রোজা রাখতে পারেন, 9 দিন, 10 দিন। এটা হচ্ছে একটা বড় আমল। যদি না পারেন তাহলে অ্যাটলিস্ট আরাফার দিন রাখবেন। আরাফার দিনটা ডিফাইন্ড হয় যেই দিন হাজিরা আরাফাতে থাকেন, তারিখ দিয়ে না, ঘটনা দিয়ে। সুতরাং এটা আমাদের কয় তারিখ এটা খোঁজ করবেন না, খোঁজ করবেন হচ্ছে ওই আরাফার দিনে হাজিরা কোথায়, মানে কোন দিন আরাফায় আসেন হাজিরা, সেই দিনেরই করবেন, রোজা রাখবেন। এটা হচ্ছে একটা বড় আমল। আর আরেকটা আমল যেটা আমি কোনোদিনই জানতাম না এই দেশে, আনটিল 4-5 বছর আগে জানছি, সেটা হচ্ছে যারা কোরবানির নিয়ত করবেন তারা পহেলা জিলহজ শুরু হবে কি, আজকে সন্ধ্যায় শুরু হবে, তাই না? আজকে আমাদের ইসলামিক ক্যালেন্ডার, এখানে কিন্তু অনেকটা ওই আকিকার হিসাব করতে গিয়ে অনেকে ভুল করে ফেলেন। 7th ডেতে আকিকা, কারণ উনি তো ইংরেজি হিসাব করতেছেন, ইংরেজি হিসাব তো মিড নাইটে, বাই দিস টাইম কিন্তু দিন চেঞ্জ হয়ে গেছে একটা। তো 7th ডে বলতে আপনারা অলওয়েজ খেয়াল করবেন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আজকে শুক্রবার, ধরেন আজকে শুক্রবার একটা বাচ্চার জন্ম হয়েছে বিকাল 4টার সময়, মাগরিবের পরেই কিন্তু এটা 2nd ডে হয়ে গেল, তাই না? আজকে ছিল 1st ডে অফ বার্থ, কালকে 2nd ডে অফ বার্থ হয়ে গেল। তাহলে 7th ডে কবে হবে সেটা আপনি ওইভাবে হিসাব করবেন। একইভাবে জিলহজ মাস শুরু হবে আজকে সানসেট থেকে। আজকে সানসেটের পর থেকে নিয়ে কোরবানি দেওয়া পর্যন্ত, আপনার কোরবানি আদায় হওয়া পর্যন্ত চুল, নখ, গোফ, লোম ইত্যাদি উৎপাটন করবেন না, বা মানে কাটবেন না বা করবেন না। এটা হচ্ছে একটা আমল, এটা খুব সওয়াবের আমল। আমরা এটা জানতাম না, আমরা বাংলাদেশে কেউ এটা আলোপ করে না, আমরা এটা জানতাম না। আরেকটা হচ্ছে যে তাকবীর, যেটা ওই ঈদের তাকবীরটা পার্টিকুলারলি ওই কয়দিনের সাথে টাইড আপ, যেটা ওয়াজিব বা অবশ্য করণীয়, বা আমাদের দেশে ওয়াজিব বলা হয়, যাই হোক, অবশ্য করণীয়। কিন্তু এমনিতে এই তাকবীরটা এই থ্রু আউট এই সময়টা আপনাকে বেশি বেশি করে করতে বলা হয়েছে। হ্যাঁ, এমনিতেই বেশি বেশি করতে বলা হয়েছে। এটাও একটা আমল। আপনার এই যে ধরেন রোজা রাখলেন বা তাকবীর করলেন, সাদাকা করলেন, বা তাহাজ্জুদের সময়টা বাড়ায় দিলেন, এইসব জিনিস, কোরআন তেলাওয়াত করলেন, যাই করবেন, এই কটা ঈদকে কি শ্রেষ্ঠতম 10 বলা হয়েছে সূরা ফজরে। দেখেন আপনারা, সূরা ফজরের ইসে বলা হয়েছে যে শ্রেষ্ঠ 10 দিন হিসাবে করা হয়েছে। তো আপনারা আমাদের মেইলে আরও যে কটা যারা গ্রুপে আছেন, মেইলে অনেক ছোট ছোট পয়েন্ট আরও ডিসকাস করা হয়েছে। আমি মেজরগুলো বললাম, আর মেজর এই কটা করতে পারেন, বেশি বেশি তাকবীর করতে পারেন, বেশি বেশি জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি করতে পারেন, কি বলে ওই তাহাজ্জুদের সময়টা বাড়ায় দিতে পারেন, তারপরে তাকবীরটা করতে পারেন, চুল নখ কাটলেন না, 10টা রোজা রাখলেন, না পারলে একটা রাখলেন, ইত্যাদি ইত্যাদি। তো ইনশাল্লাহ। আর কোরবানির ব্যাপারে, কোরবানিটা আহলে সুন্নাত জামার মতে সুন্নতে মুআক্কাদা, কেউ যদি না দিতে পারেন, এর জন্য এমন ভাবার উপায় নাই যে আমার সব চলে গেল, সব আমল নষ্ট হয়ে গেল, এইটা একটা। আরেকটা হচ্ছে নিসাবের সাথে যেভাবে আমাদের দেশে টাই আপ করা হয়, এই জিনিসটা আসলে ঠিক না। যেহেতু এটা ফরজ ওয়াজিব না, এটা আপনার যদি ধরেন আপনার নিসাব নাই, এখন নিসাব কত, 50-60 হাজার টাকা বোধ হয়, এরকম কিছু, আপনার নিসাব নাই, কিন্তু আপনার ওয়াইফ পালসে একটা ছাগল আছে, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, ইচ্ছা হলে দিতে পারেন, মনে করার কারণ নাই যে দিতেই হবে। আবার আপনার নিসাব আছে, কিন্তু আপনার এটাকে ফরজ ওয়াজিব মনে করার কারণ নাই যে এটা না দিলে আমার গেল সবকিছু, তাও না, দেওয়াটা উত্তম। এটা একটা ইবাদত, এটা গোশত খাওয়ার জন্য না। এটার মেন্টাল লাইন আপটা কি হবে, স্যাক্রিফাইস। এই কথাটা মনে রাখবেন সবসময়, স্যাক্রিফাইস কথাটা, উদিয়া বলি আমরা, স্যাক্রিফাইস কথাটা আসবে, স্যাক্রিফাইসের ফিলিংটা আপনার ভিতরে আসতে হবে।
আল্লাহর জন্য। স্যাক্রিফাইস কি? আল্লাহর জন্য। আমার কোরবানি, আমার সালাত, আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহর জন্য। এটা কি সূরা আল আনআমের একটা আয়াত। এই একইভাবে প্রথম কথাটাই আসতে হবে কোরবানিটা আল্লাহর জন্য। অ্যান্ড দেন আপনি খান, ওই গোশতই আপনি খান বা অন্যকে খাওয়ান, বা সেটা কোনো সমস্যা নেই। কিন্তু গোশত খাওয়ার চিন্তাটা মাথার থেকে যে অধিকাংশ এখন তাই হয়, আর খাইলো আর কি পোলাপানে, সারা বছর তো হ্যাঁ কত কেজি হবে খাইলো একটু পোলাপানে, বা কত বড় হবে দেখতে। হ্যাঁ, সুন্দর দেখতে হবে, সুন্দর দেখতে হবে। একটা এই ছিল কি, মানে সুন্দর জিনিসটা আমাদের মায়া লাগে না? যে কোনো সুন্দর জিনিস, আব্দুল রাজাক বিন ইউসুফ বলেন যে ছেঁড়া ফাটা নোট খালি দেখি কেন মসজিদের বাক্সে। ওনারা তো যে ইসের পরে, ওই জুমার পরে বসে তো বাক্সের পয়সা গনেন, ওইটা তো লিস্ট হয় না কত পাইছে আজকে। ওই যে মসজিদে যে বাক্সগুলো, দান বাক্সগুলো, ওই যে খালি দেখি টুটা ফাটার নোট, কেন আল্লাহরে কি ভালো নোটটা দেওয়া যায় না? তো আসলে আমরা আল্লাহর জন্য অনেক সময় টুটা ফাটা গুলাই করি। এবং মৌলানা মওদুদী তার একটা এসে বলছেন যে যারা আল্লাহর জন্য টুটা ফাটা রাখবে, আল্লাহ তাদেরকে টুটা ফাটা দিবেন, মানে রিওয়ার্ড দিবেন আর কি। তো যাই হোক, এই পয়েন্ট অফ ভিউ থেকে গরুটা সুন্দর হওয়াটা বাঞ্ছনীয়, যে আমাদের একটা সুন্দর জিনিস স্পেন্ড করতে মায়া লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন, আল্লাহকে আমরা বেস্ট জিনিসটা দিব, সেই হিসাবে একটা সুন্দর ধরেন আমার গ্রুপ অফ আছে, পশু আছে এখানে, সেটা আমার নিজের পালা, এটার ভিতরে আমার যেটার প্রতি সবচেয়ে বেশি মায়া, যেটাকে দেখতে বেশি সুন্দর লাগে, ওইটা স্যাক্রিফাইস করাটাই বেটার। যদিও জাকাতের বেলায় কিন্তু আবার উল্টাটা বলছেন আল্লাহ রাসূল, যে তার বেস্ট এটা নিও না, তার হয়তো একটা মায়া আছে, মানে এটা জাকাত তো স্টেট থেকে নিত, তো এটাকে যেন আবার জুলুম না মনে করে, তার বেস্টটা নিও না, আবার একদম মরে গেছে হাড় জিরে ওইটা নিও না, মাঝখানের মাঝামাঝি একটা নিও আর কি, যখন নিবা সেটা বলছেন। কিন্তু কোরবানির ব্যাপারে কি বলেন? সুন্দর করতে হলে তো স্টেরয়েড খাওয়াইতে। আচ্ছা, ওই স্টেরয়েডের সুন্দর আল্লাহ রাসূল বলেন নাই। যাই হোক, এটা 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 বেসিক্যালি আছে আপনার যেটার প্রতি মায়া লাগবে দেখতে, বুঝছেন না? কিন্তু এইটার সাথে অনেক সময় মিশে যায় যে আমার নেইবার, ধরেন আমরা দুজন একই প্রফেশনের, ক্যারেট কলেজে একই ক্যারেট কলেজে পড়তাম, আমরা একটা বিল্ডিং নিয়ে এটারে এখন অ্যাপার্টমেন্ট বানায় থাকি। সাথে সাথে আমার মাথায় আসলো যে গত বছর সে আমার চেয়ে 20,000 টাকা বেশি সেরে দিচ্ছে, আমারও তো সেম ক্যাপাবিলিটি আছে, ওয়াই ডোন্ট আই গো দিস ইয়ার ফর সামথিং লাইক দ্যাট। এইটা যেন না আসে, তাহলে আপনার ইবাদতটা নষ্ট হয়ে যায়। বুঝতে হবে যে ইবাদতের প্রতিটি মাইক্রন আল্লাহর জন্য, শুধুমাত্র ইবাদতের অ্যাক্ট অফ ওয়ারশিপ যেটা, সেটা আপনি অন্যত্র অন্য একটা কিছু করলেন, ধরেন সেটাও ইসলামের ডিসকারেজ। ইসলামে শুধুমাত্র কম্পিটিশন শুধুমাত্র জায়েজ হচ্ছে সৎ কাজে, কিন্তু তারপরে আমি বলতেছি মানে ইবাদতের ব্যাপারে একদমই না, মানে এক মাইক্রনও অন্য কারোর প্রতি হবে না। এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবেন। আরো একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা আমি বলি যে এই ইবাদত করতে গিয়ে যেন ঠিক রেটের ইবাদত ছুটে না যায়, এটা খেয়াল করতে হবে। যেমন আমি উত্তরে থাকতাম, যখন ওই ফজরের নামাজে যাইতাম, আমার বাসার সামনে তো গরুর হাট, মানে পারলে জানলা দিয়ে গরু কেনা যায়। তো আমি দেখতাম যে মানুষজন ওই ফজর নামাজ যাইতেছি, যাদের বার্গেন করতে দেখতেছি, ফজর নামাজ পড়ে আসতে তারা তখনও বার্গেন করতেছে, মানে যে বেচতেছে সেও, যে ক্রেতা সেও। তো আমি বলতাম মাঝে মাঝে আমার হালাকে বলতাম যে এই মাঠের সকল গরু যদি একসাথে কিনে একজনে স্যাক্রিফাইস করে, তাহলেও সে এক ওয়াক্ত সালাদ যে কাজা করলো ফজরের সালাদ, এইটাকে কম্পেনসেট করতে পারবে না, বিকজ ওইটা হচ্ছে নন ফরজ ইবাদত এবং ওইটা সুন্নতে মুআক্কাদা। এইটা যেন আমরা মনে রাখি। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং আমাদের আমলগুলো কবুল করেন। আসসালামু আলাইকুম।